আচ্ছা মারুফ ভাই, ওই যে হ্যাঁ, ওই বাল্ক ইমেলের টাইম কি এখনো আছে? বাল্ক ইমেলের টাইম মানে এই আপনি আপনি যে অর্ডার পাইছেন, বুঝি নাই কোনটা। না যেটা অ্যাসাইনমেন্ট দিছিলেন ওইটা। হ্যাঁ, ওটা কি করছিলেন? আমি তো ভুলে গেছিলাম অ্যাসাইনমেন্টের কথা। মানে আমি প্রায় 13টা কান্ট্রিতে করছিলাম। তো মানে বেশি করতে পারি নাই, এখন টোটাল কত হয়েছে আমি নিজেও দেখছি না, আলাদা আলাদা ফোল্ডার করে রাখছি। দেন সব একসাথে করেন, করার পর আপলোড করেন। আচ্ছা আমি করতেছি, মানে সবটা একসাথে, মানে মানে কম্পিউটারে পরে দেখবো ওই ডুপ্লিকেট আছে কিনা, তখন চেক করব, তারপরে সাবমিট করব। হুম, করেন করেন, শুরু হওয়ার আগে আর করেন। কান্ট্রিটা মানে কোনটা দিলে ভালো হয়? কান্ট্রি ওয়াইজ না, আমি ইচ্ছা করে দিইনি, কারণ বাইরের কান্ট্রি দেয় না। আচ্ছা ভাই, তাহলে আপনারও ভালো হলো। বাইরেরা আপনাকে ডাইরেক্ট শুধু নিশ বলে দিবে। আর যদি কোনো লোকেশন দিয়ে থাকে তাহলে শুধুমাত্র দুইটা লোকেশন দেয়, একটা হচ্ছে ইউএস আর একটা হচ্ছে ইউরোপ। এই দুইটাই লোকেশন দেয়, ইউএস প্লাস ওয়ার্ল্ড ওয়াইড কিংবা গ্লোবাল। সরাসরি বলে দেয় ওয়ার্ল্ড ওয়াইড কিংবা গ্লোবাল অডিয়েন্স, এই কথা বলে। ঠিক আছে, এই জন্য আমি নিউজ দিই নাই। দেখি লোকেশন নিউজ ছাড়া নিউজ তো দিয়ে দিছিলাম, মুভি আর হচ্ছে কি যেন একটা। ভাই দিয়ে হ্যাঁ, দিচ্ছি ভাই। মুভি আর ভিডিও। হ্যাঁ, মুভি আর ভিডিও। ভাই এই ব্লগ কি আপনি নিজে তৈরি করছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি ওর নিজে থেকে এগুলো ভিডিও দেখে দেখে অনলাইনে। টেমপ্লেট ভালো হয়েছে অনেক। স্লেট বুঝলেন। এটা তো মনে হয় অ্যাডসেন্স সাপোর্ট করে। হ্যাঁ, এটা অ্যাডসেন্স এর, নইলে পরে যে এক্সট্রা এখানে ইয়া থাকতো না, ফিচার থাকে না। এটি অ্যাডসেন্স সাপোর্ট করে। ভাই আমি একজনের ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম আর কি। তো হ্যাঁ, দেখার পরে উনি বলছে যে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, লিংক থেকে আপনার গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করার জন্য আমি ডাউনলোড করে নিয়ে আসছি, এই আর কি এতটুকু। হ্যাঁ ভাই, আপনার এটা অ্যাডসেন্স সাপোর্ট করে। ভিডিওগুলো এখনো দেই নাই, আন্তর্জাতিকও আস্তে আস্তে ওয়াইপ করতেছি তো। হ্যাঁ ভাই, বুঝতে পারছি, সমস্যা নেই। আমি জাস্ট এমনি মাউস রাখে রাখে দেখতেছি। পাওয়ার্ড বাই ব্লগার। অ্যাড করবো ভাই, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন, ভরসা দেন যে আপনি আগে যান, আমরা আছি আপনার সাথে। কন্টাক্ট ফর্মে এখনো কিছু করে নাই, মেল যায়। তাও জানি না ভাই। আচ্ছা, দাঁড়ান দেখতেছি। নাইস বানানো কি একটা সিও বেশি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আপনার এটি কিছু করা লাগবে না, এটা ঠিকই আছে। অনেক সময় দেখা যায় কি, আমরা যে টেমপ্লেট গুলো বানাই এগুলোতে মেসেজ দিলে মেসেজ যায় না, ইরোর থাকে এখানে, বাগ ইরোর থাকে, এই জন্য জিজ্ঞাসা করলাম আচ্ছা এটা ঠিক ভাই, আছে। উনি তো নিজে একটা ড্রোন কিনে নিতে পারে, হ্যাঁ, দেখতে ডোমেন। তো ভালো লাগতেছে। এখনো করি নাই, আল্লাহর রহমতে মানে করব। মানুষের দ্বারে দ্বারে ওই খবর সংগ্রহ করতে যাইতে হয় আর কি। তারপরেও মানে আমাকে ফাইবার অনেক আগে দিতেছে, কারণ ফাইবারের জন্য বসে বসে তো জীবাণু চলে আসে। তো আমি ফেসবুক থেকে কারো কাছে ফোন দিয়ে কাউকে, মানে কাউকে খুশি করার জন্য, কাউকে আবার পাবলিসিটি হওয়ার জন্য আর কি নিয়ে আসি খবরগুলো, আর কিছুই না। আজকে ভাই আরেকটা জিনিস, আপনি একটা পুস্টে ক্লিক করেন, তাহলে আমি আপনাকে একটা জিনিস বলতে পারি। ক্লিক করেন, দেখুন একটা পোস্টে, এই একটা পোস্ট হ্যাঁ, ভাই, নিচের দিকে যান ভাই, নিচের দিকে। ভাই এই যে ফেসবুক আছে না, একটু উপরে, একটু উপরে ভাই, একটু উপরে। এই যে ফেসবুক আছে না, ফেসবুক, হ্যাঁ, ফেসবুকে এই জায়গায় কাউন্ট হয় না। শেয়ার তো আসে, ধরেন গিয়ে 16 থেকে 17টা শেয়ার আসে, 18টা শেয়ার আসে, কিন্তু এই জায়গায় তো কাউন্ট হয় না। এর কারণটা কি জানতে পারি? এখানে কাউন্ট, দেখাবে না। জি
দাঁড়ান আমি তো পোস্ট করে দিলাম, মানে আপনি এখানে দেখতে পারেন না। যে এই জায়গায় তো দেখা যায় না যে আদৌ আপনার শেয়ার কয়টা হয়েছে, এই যে শূন্য দেখাচ্ছে, আপনি এইটা দেখতেই তো পাচ্ছেন। সম্ভবত আপনার এই যে এখানে যে কোড আছে না, HTML কোড ডিলিট করতে হবে। মনে হয় এখানে কোনো বাকি আছে, কোনো কোড হয়তো অফ করে রাখছে, হাইড করে রাখছে, যার কারণে ইমেল প্রিন্ট ইউআরএল। ইউআরএল ঠিক আছে, ইউআর প্রিন্টও অনেক ভালো দেখায়, ইমেইলও আপনার ভালো কাজ করে, কিন্তু আপনার এই ইয়েতে কাজ করে না, এই এই জিনিসটা দেখায় না শুধুই। ব্যাকলিংক দেন নাই কোথাও, হাইপার জি, লিঙ্কিং অ্যাড করেন নাই, হাইপার লিঙ্ক অ্যাড করেন না কোনো ওয়ার্ডের সাথে, ব্যাকলিঙ্ক। না, এখনো করি নাই ভাই, ইনশাল্লাহ করব, মানে আস্তে আস্তে কাজ করতেছি তো। ব্যাকলিংকটা জানি না কিভাবে করতে হয়, এটা হাইপার লিংক জানি, হাইপার লিংক ওইটাই কিভাবে। হাইপার লিঙ্ক হচ্ছে ব্যাকলিঙ্ক। আপনি আরেকটা ওয়েবসাইটকে এখানে জি, লিঙ্ক আপ করে দিবেন। বুঝতে গুগল পারছি ভাই। দেখবে যে আপনার এটা কত লিঙ্ক দেওয়া আছে, গুগল তাই সে আর্টিকেল এইগুলো পড়ে না। গুগল আসে আপনার ওয়ান পেজ এসিও দেখে, ও আসে আপনার সম্পূর্ণ স্ট্রাকচার দেখে, দেখার পর আপনার কন্টেন্ট ইউনিক কিনা সেটা দেখে, তারপর ইমেজ যে কোয়ালিটি, ইমেজ ভিডিও এগুলো কোন কোয়ালিটির মধ্যে আছে, হাই কোয়ালিটি না লো কোয়ালিটি, সেইগুলো দেখে। দেখার পর হচ্ছে এখানে যে ছবিগুলো দেওয়া আছে এগুলো কি কপিরাইট ফ্রি নাকি কপিরাইট যুক্ত। দেখা গেছে কি একজনের ছবি আপনি ডাউনলোড করে আপলোড দিয়ে দিচ্ছেন, তখন হচ্ছে ধরে পেনাল্টি মারবে। আর দেখে বলছি, হচ্ছে লিঙ্ক, কতগুলো লিঙ্ক অ্যাড করা থাকে আপনার কন্টেন্টের মধ্যে এখানে। হ্যাঁ ভাই, কি যেন বলতে গেছিলেন? ভাই বলছিলাম যে আমি আপনার কাছে আবার প্রশ্ন করতে চাচ্ছি আর কি, যে গুগল এডসেন্স পাইতে হলে মানে আমি যে এই যে ছবিগুলা ওইগুলা তো ওনারা ফেসবুকেও দিয়েছে, যে ওনারা তো আমাকে হোয়াটসঅ্যাপে দিছে যে ভাই আমার এটা নিউজ করবেন, তো আমি তো এটা নিউজ করতেছি, কিন্তু দেখতে পাচ্ছি যে ওনারা ফেসবুকেও দিতেছেন, তাহলে কি কপিরাইট ধরবে? না না না, কপিরাইট ধরবে না ভাই, তারা তো কি অপটিমাইজ করে দিচ্ছে না, তারা তো জাস্ট এমনি লোকালি ডাউনলোড আর আপলোড মারতেছে, মানে তুলতেছে আর আপলোড করতেছে, আর জি, আপনি তো সব অপটিমাইজ করে দিতেছেন। জি ভাই। কপিরাইট আপনার এখান থেকে হবে, ওদের এখান থেকে হবে না। আমি মানে একটা অলরেডি মানে অপটিমাইজেশনের জন্য একটা ফরম্যাট রেডি করে রাখছি ভাই, যেমন ধরেন গিয়ে আমার প্রতিটা নিউজের মানে একটা ট্যাগ আমি অলরেডি মানে ফিক্সড করে রেখেছি, বা 8টা বা 10টা একটা ট্যাগ রেডি করে ফেলছি আপনার টেক্সটের মধ্যে। তো টেক্সট ফাইলের মধ্যে রেখে দিয়েছি, তো অপটিমাইজ করার জন্য ওইগুলা নিয়ে কপি করি। সেম বারবার করলে কি কোনো প্রবলেম হবে? না, কোনো সমস্যা নাই। কারণ ওই হচ্ছে যে ভাই নিউজ আচ্ছা, পেপারের তো কিছু ট্যাগই নাই। নিউজ পেপারের তো আমাদের সারা দেশব্যাপী নিউজ পেপারের যে ট্যাগ যেগুলা দিয়ে মানুষ সার্চ করে, সেগুলা বেশি ট্যাগ গুলাই নাই, আমি দেখছি সার্চ করে বাংলাদেশি। হ্যাঁ, আপনার আপনি বেশি বেশি কিওয়ার্ড অ্যাড করবেন, একই কিওয়ার্ড বারবার দিবেন, কারণ যে কোনো কিছু একটা লিখে মানুষ সার্চ করতে পারে, সার্চ করলে আপনারটা ঠিকঠাক থাকলে আপনারটা চলে আসবে, সমস্যা নাই ভাই, আপনারটা আসবে আসবে। বুঝতে পারছি ভাই। হ্যাঁ, ওই যে আপনি বললেন না, তারা তারা তো মনে করেন কেউ এইভাবে করে না, তারা সরাসরি ওয়ার্ডপ্রেস ইউজ করে, যার কারণে ওয়ার্ডপ্রেস ইউজ করলে কি ওই যে আপনার ইউ আছে, তারপর আরো ভালো ভালো প্লাগইনস আছে, এইগুলা কি অটোমেটিক ইস্যু করে দেয়, কিছু করা লাগে না। আর আপনার আচ্ছা এটা তো মারুফ ভাই, SEO করা লাগবে। হ্যাঁ, ওই যে ওনার ওয়েবসাইটটা যদি মানে ব্রাউজার ইন্টারফেসে আনতে চায়, মানে অপেরা মিনিতে যে নিউজ অ্যাড দেয়, তাহলে ওনার কত খরচ করতে হবে প্রায়? এইটা হচ্ছে ফার্স্টে গুগল অ্যাডসেন্স নিতে হবে, তারপর হচ্ছে গুগলের সঙ্গে সেটিং ফেটিং করে দেখতে হবে কত যাবে, কত খরচ হবে। ভাই আগে গুগল অ্যাডসেন্স লাগবে, অ্যাডসেন্স নলে আপনি ওটা দিতে পারবেন না। ওই যে ইউসি তে অপেরা মিনিতে নোটিফিকেশন আছে, এ মারা গেছে সে মারা গেছে, পরে দেখা যাচ্ছে পরের দিন নিউজে সে ঠিকই আছে, বেঁচে আছে, মরে নাই। এই ভাই হঠাৎ করে নোটিফিকেশন আসে, অ্যাড চলে আসে যে নিউজ। আর আরেকটা কথা ভাই, যদি আমি পরবর্তীতে যদি আমি ব্লগ থেকে ওয়ার্ডপ্রেসে যাইতে চাই, তাহলে কি আমার অ্যাডসেন্সটা থাকবে? ধরেন আমি অ্যাডসেন্সটা আমার অ্যাপ্রুভ হয়ে গেল, আমার ব্লগে কাজ করতেছে না বা কিছু প্রবলেম করতেছে, তখন কি আমি ওয়ার্ডপ্রেসে গেলে কি অ্যাডসেন্সটা থাকবে, নাকি পুনরায় আবার অ্যাপ্লিকেশন করতে হবে? ডোমেইন সেম। ভাই এটা তো আমি বলতে পারতেছি না, কারণ আমি ওয়েবসাইট নিয়ে কাজ করি না। কই শূন্য ভাই, কই উনি তো ডেভেলপার। ভাই আনমিউট করে বলেন। কি বলিব ভাই? কি বলিবেন, এই যে যেটা বলিল। আমি এসব নিয়ে কোনো আইডিয়া নেই। শূন্য ভাই তো গ্রাফিক্স ডিজাইনার, উনি তো ডেভেলপার না। ঠিক।
না, আসেন আপনাদের এই ব্যাচে কে যেন ওয়ার্ডপ্রেস নিয়ে গিগ টিক দিছে, ওনার প্রোফাইলে আমি দেখছিলাম। আচ্ছা মারুফ ভাই, ওই যে ইমেজ ভিডিও দিয়ে বিক্রি করে, মানে এটা ট্রাস্টেড সাইট কোনটা বেশি? কি বিক্রি করে? মানে অনেকে যে ছবি বা ভিডিও যে সেল করে, গিগ ভিডিও। না যে শাটার স্টক বা অন্যান্য করে, মানে এগুলো কি সত্যি সত্যি টাকা পে করে মানে? অবশ্যই পে করে ভাই, আপনারা গ্রাফিক্স এর কাজ করছেন, আপনারা কি বলেন, আপনারা আমার কাছে কি জন্য জিজ্ঞাসা করেন? অবশ্যই পে করে, শাটার স্টক, অ্যাডোবি স্টক এগুলো সত্যি সত্যি পে করে। আপনারা যারা ডাউনলোড করে তারা তো এখানে কিনেই নিতেছে, তারা তো ফ্রি এমন তো না যে আপনি এই যে যেমন সাপোজ মাউন্ট ভাই একটা কি লিঙ্ক দেয়, সাপোজ এটি ধরেন শাটার স্টক কিংবা অ্যাডোবি স্টক। এখন এই যে ছবিটা আছে, এখন এই ছবি কি আমার ডাউনলোড কি আমি ফ্রি ফ্রিতে ছবি ডাউনলোড করতে পারবো, বাট আমি যদি অ্যাডোবি স্টক শাটার স্টকে যাই এই ছবি কিন্তু আমি সরাসরি ডাউনলোড করতে পারবো না, এর জন্য আমার টাকা দিতে হবে। ভাই 28 টাকা আমার অ্যাকাউন্ট আছে, ওখানে হ্যাঁ কাজ ভাই, করি আমি। আপনার এই পর্যন্ত কত কত সেল হয়েছে? খোলা আমি 4 দিন আগে দিছি, 10টা ইমেজ দিছি ভাই। অনেক মানে অনেক অনেক ইয়া লাগে, কি বলে যেন, অনেক ইউনিক ডিজাইন লাগে, এমনি এমনি ইয়া করে না, সেট মানে হ্যাঁ নিয়ে হ্যাঁ, নেওয়া ওই তারা। ডিজাইন গুলো সাবমিট করার পরে অ্যাপ্রুভ করতে হয়, অ্যাপ্রুভ করে তারপর হচ্ছে আপনার ইয়া থাকবে। 10টা ইমেজ দিছিলাম অ্যাপ্রুভ করার জন্য ফার্স্টেই। আমার মতো 3টা ইমেজ অ্যাপ্রুভ করছে, বাকি 7টা এখনো করেনি। হ্যাঁ তারপরে আবার 20টা দিছি, 20টা থেকে আবার 5টা করছে। মানে একদম 100% ইউনিক হতে হয়। কই মেহেদি চলে গেল কি জন্য? আসলে উইথড্র করার জন্য চলে গেল। আচ্ছা মারুফ ভাই, ওই যে ইউটিউবের যে চ্যানেলটা দেখছি, মানে যত বেশি দেয় না কেন মানে শো করে 22টায়, এটা কি লিমিটেড? ভাই ওইখানে আপনার যে সফটওয়্যার গুলো ইউজ করে ফ্রি সফটওয়্যার ইউজ করে, যার কারণে আমাদের ওইখানে দেখা যায় না। ওইখানে ওই যে 500 ট্যাগ অ্যাড করা যায়, ঠিক আছে, লিমিটেশন আছে ওইখানে, মানে 500 ক্যারেক্টার্স না 500টা ট্যাগ জন্য আছে, 500 ক্যারেক্টার্স মনে হয় এখানে, এর বেশি দিতে পারবেন না, একদম ফিক্সড। কিন্তু ঘটনা হচ্ছে কি, আমরা যে সফটওয়্যার গুলো ইউজ করি এগুলো সবই ফ্রি, যার কারণে সম্পূর্ণ দেখা যায় না, বুঝতে পারছেন? ভাই কতদিন ইনস্টাগ্রাম মার্কেটিং না টুইটার মার্কেটিং করছিলেন ভাই? মানে টুইটার সোশ্যাল মিডিয়া করছিলেন না ভাই? মানে ওটা তো আমি গতদিন লাস্ট ক্লাস করতে পারি না। ভাইয়া টুইটার মার্কেটিং এর মানে প্রথম অংশটা আমি পাই নাই। টুইটার মার্কেটিং এ টুইটার হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ড করতে হয়, আর কিছুই না। ভাই বলছিলেন কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, আজকে হচ্ছে পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ, আরেক কয়েকদিন পরে কিভাবে পিন্টারেস্টের কথা ছিল, আজকে দেখানোর কথা ছিল। জি ভাই। পিন্টারেস্ট, হ্যাঁ পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে কারো আপনাদের? আপনার তো ডিজাইনার, আপনার তো থাকার কথা। আছে। না ভাই। দেখি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট জিন্দা আছে না গেছে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট খালি ব্যান করে দেয়। আরে দৌড়, কই ক্লিক করি বারবার, কি ব্যাপার? ও না, আছে এখনো যায় নাই। পাঁচজন ফলোয়ার আসলে কোন যাত্রা, আমি তো কোনো কিছুই করি নাই, জাস্ট ক্লাসে দেখানোর জন্য। আচ্ছা এই হচ্ছে কি পিন্টারেস্ট, ঠিক আছে, পিন্টারেস্ট কারা চালায় কি বলতে পারবেন? সব থেকে বেশি পিন্টারেস্ট ইউজার কারা? ভাই পিন্টারেস্টটা আসলে কি, মানে মার্কেট প্লেস নাকি পিন্টারেস্ট হচ্ছে সোশ্যাল একটা মিডিয়া? সোশ্যাল মিডিয়া। আচ্ছা আগে ভাই মেহেদি ভাই, পোর্টফোলিও মার্কেট প্লেস। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একদম সোশ্যাল মিডিয়া। এটা সব থেকে দেখেন, আমরা জানি গ্যাডিট, কোয়ারা আর হচ্ছে কি পিন্টারেস্ট, এই তিনটা হচ্ছে সব থেকে পারফেক্ট সোশ্যাল মিডিয়া, যেখানে ব্যাকলিঙ্ক অর্থাৎ ওয়েব 2.0 কাজ করা হয় কিংবা লিঙ্ক বিল্ডিং, এই কাজগুলোতে এইখান থেকে সব থেকে বেশি ট্রাফিক আসে। আমরা পিন্টারেস্ট নিয়ে পরে ডিসকাস করবো না, মেহেদি ভাই আনমিউট করেন, আগে আপনার সমস্যার সমাধান করে নিই, তারপর হচ্ছে বাদ বাকি। আনমিউট করেন। মেহেদি হাসান ভাই,
ভাই নাই। কি ব্যাপার, মনে তো দেখতেছি এখানে ঝুলতেছে। এই যে মেহেদি ভাই, ভাই মাইক্রোফোনের প্রবলেম করতেছে, একটু ওয়েট। আচ্ছা, আমরা চ্যাটিং গল্প করি। পিন্টারেস্টে সব থেকে বেশি ইউজার হচ্ছে কি ফিমেল, 99% কি মেয়েরা চালায় পিন্টারেস্ট, ঠিক আছে? এটা বলতে পারেন যে মেয়েদের সোশ্যাল মিডিয়া। আর হচ্ছে আপনারা যেমন শাটার স্টকেজ বিভিন্ন ছবি আপলোড করেন, পিন্টারেস্টও সেরকম, ঠিক আছে? এখানে কি বিভিন্ন রকমের ইমেজ গুলা ইয়ে করতে হয়, আপনার আপলোড করতে হয় পিন করার জন্য, বোট পিন ক্রিয়েট করার জন্য। আর পিন্টারেস্টে যে ছবিগুলো দিতে হয়, এগুলো অবশ্যই অবশ্যই হাই কোয়ালিটি এবং হাই রেজলিউশনের ছবি হতে হয়, ঠিক আছে? আমরা দেখবো এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কেউ করতে হয়, আপনার অ্যাকাউন্ট করতে পারবেন, ওটা কোনো ব্যাপার না। জাস্ট কন্টিনিউস গুগল কিংবা ম্যানুয়ালি যদি কেউ করতে চান সেক্ষেত্রে করতে পারেন, সমস্যা নেই। বাট একটা কথা মনে রাখবেন, পিন্টারেস্ট কিন্তু কোনো কোনো অ্যাকাউন্ট ব্যান করে দেয়, ঠিক আছে? দেখা গেছে কি 4টা 5টা পিন করছেন, বোট ক্রিয়েট করার পর পিন করছেন, কোনো রিজন ছাড়াই দেখবেন হয়তো ঘন্টা 2 পর আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে কোনো কারণ ছাড়াই। আবার অনেক সময় কি অ্যাকাউন্ট গুলো ব্যান হয় না, অনেক সময় লাগে। আর পিন্টারেস্টে কি আমরা এখান থেকে সব থেকে বেশি ট্রাফিক পাই, দেখেন পিন্টারেস্ট, টুইটার, ইনস্টাগ্রাম, রেডিট, করা, এই সমস্ত মার্কেট, এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে যত ছবিগুলো আপনি আপলোড করবেন, ওই ছবিগুলো খুব দ্রুত সহজেই র্যাঙ্ক করে, ঠিক আছে? এই দেখেন জাকির ভাই, দেখি জাকির ভাই পিন্টারেস্ট অ্যাকাউন্ট। ডাইরেক্ট গুগল মিটের লিঙ্কও কপি হয়ে যাবে। 51 জন ফলোয়ার, 307 জন ফলোইং, মান্থলি ভিউ 1K। ওই বাবা, ভাই তো অনেক ট্রাফিক আরো আছে। বেশি ছিল, 2 মাস ধরে কাজ করিনি। দেখেন ডিজাইনের বাহার দেখেন। ভাই আপনি বলছিলেন এই যে আপনার শুধুমাত্র পিন্টারেস্টের ইয়াই এইগুলো তো র্যাঙ্ক করে মনে করেন অস্থির। এটি কি একটা বোর্ডে নাকি এখানে অন্য কোনো বোর্ড ক্রিয়েট করা আছে? অন্য বোর্ড ক্রিয়েট, কয়টা বোর্ড ক্রিয়েট করা আছে এখানে? দুইটা, দুইটা বোর্ড পাওয়া গেছে। টেকনোলজি, ফাইবার, ফাইবার তিনটা। এটি কি সেটা? এটাও ফাইবার। ও আচ্ছা, তিনটা না দুইটা টেকনোলজি। ভাই ওই জায়গা থেকে মানে কি মাঝে মাঝে যে ফাইবারে কি অর্ডার পাওয়া যায়? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে ফাইবার ফ্রিল্যান্সার সব জায়গায় পাওয়া যায়। এখানে ছবিগুলো খুব দ্রুত র্যাঙ্ক করে। র্যাঙ্ক করার কারণে কি এখান থেকে সেল হওয়ার বেশি সম্ভাবনা থাকে। এটা হচ্ছে মনে করুন বললাম না, এখানে হিউজ পরিমাণ ব্যাকলিঙ্ক ট্রাফিক এখানে সব থেকে বেশি থাকে। হাই কোয়ালিটি ইমেজের জন্য কি আমরা এখানে আসি, বিভিন্ন সময় পোস্ট করার জন্য অনেক ছবি লাগে। বিশেষ করে আমি যখন ওয়েবসাইট প্রমোশনের কাজ করি কিংবা কোনো টেমপ্লেট ডিজাইন করার জন্য, বাইরকে দেখানোর জন্য ডাইরেক্ট পিন্টারেস্টে চলে আসি। আসার পর যে সমস্ত গ্রাফিক্স ডিজাইনরা কি করে টেমপ্লেট বানাই, পিন্টারেস্টে পিন করে আমি এগুলো ডাউনলোড করি, ডাউনলোড করে বাস বাইরের কাছে পাঠাই দিই ডেমো হিসাবে। পাঠানোর পরে কি বায়ার বলে যে এত হাই কোয়ালিটির এত হাই কনফিগারেশনের কি লাগবে না, আমার টেমপ্লেট লাগবে না, আমার জাস্ট সিম্পল টেমপ্লেট হইলেই হবে। ঠিক আছে, বায়ারকে দেখানোর জন্য কি আমি দেখাইতেছি আমার সামনে, আপনার কি বাইরের কাছে আমার কাছে ইয়া ইয়া অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, আমি এই এই লেভেলের এক্সপার্ট, ঠিক আছে? কিন্তু বায়ার এগুলো পছন্দ করে না, বায়ার চাই খুবই সাধারণ সিম্পলের মধ্যে একটা টেমপ্লেট থাকবে। এই জন্য কি আমি এখান থেকে জাস্ট টেমপ্লেট গুলো পিক করি Pinterest থেকে, ম্যাক্সিমাম বায়ারকে দেখানোর জন্য আচ্ছা ভাই, ওই যে বাইরে কিভাবে পাঠান? ডাউনলোড করে কি মেসেজে পাঠান না ডেলিভারি বাটনে দিয়ে, মানে কিভাবে পাঠান? ডাইরেক্ট মেসেজ। বাইরে তো আপনারা যখন অর্ডার দেন, অর্ডারের নিচে তো চ্যাটিং এর অপশন থাকে, ওইখানে বাইরের সাথে চ্যাটিং করবেন। ওইখানে রেসপন্স না দিলে ডাইরেক্ট একটা ইনবক্স করবেন, ইনবক্সে চ্যাটিং করবেন, সমস্যা কোথায়? ভাইয়া, হ্যাঁ, শেয়ার করেন। জি ভাইয়া।
ভাই এটা তো আর কালকে আবার মেল দেই নাই, এখন কি আবার দিব মেল? দেন। ভাই কতদিন হয়েছে ভাই, এখন পর্যন্ত আসে না। আসবে না, আসবে না, ফেব্রুয়ারি মাসে কোনো মেলের রিপ্লাই আসবে না। ভাইয়া ওই যে ভাই হ্যাঁ, জি ভাইয়া, এখন প্রবলেমটা হচ্ছে যে ভাইয়া আপনার সাথে তো কথা হয়েছিল, তো সমস্যা মানে আমি তো উইথড্র যেটা করব এখন, মানে আমি তো এখন পর্যন্ত ওই যে পেওনিয়ার অ্যাকাউন্টটা এখনো অ্যাড করি নাই। তো আপনি তো বলছিলেন যে আগে পিন ভেরিফিকেশনটা দিতে হবে। হুম, তো এখন অনেক জায়গায় তো ভাই আপনি আবার বলছিলেন যে ইউটিউবটা দেখার জন্য, ইউটিউবে ম্যাক্সিমাম দেখছিলাম যে আগে ওরা মানে উইথড্রল রিকোয়েস্ট দিছে, এরপরে পাঠাইছে পিন ভেরিফিকেশনের জন্য মেসেজ। এখন মানে একটু সেজন্য একটু কনফিউজ আর কি, যে কি করব। আপনি অ্যাকাউন্ট খোলার পরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন পিন ভেরিফিকেশন করার জন্য। আগে কি তাহলে ভাইয়া মানে উইথড্রল রিকোয়েস্টটা দিব? দেন, আপনি যখন ইউটিউবে দেখছেন আগে রিকোয়েস্ট দেন, উইথড্রল রিকোয়েস্ট দেন, ক্লিক করেন প্লেস এ নিউ উইথড্রল রিকোয়েস্ট। আরেকটা ভাইয়া হচ্ছে যে ভাইয়া ওই যে আমি তো আহ, ইয়া আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টটা দিয়ে করতে চাচ্ছিলাম আর কি, এতে কি ভাইয়া কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম। আর পিওনিয়ার অ্যাকাউন্টে ভাইয়া বলতেছিল যে ওই যে যদি অ্যাকাউন্টটা খুলি নিজের, তাহলে কি ভাইয়া ওই যে আহ, মানে অ্যাকাউন্টটা যদি খুলি তাহলে যদি ওই যে অ্যাকাউন্ট নাম্বার যেটা, ওটা তো যে কোনো কারোর অ্যাকাউন্ট নাম্বার হইলে কি মানে সমস্যা হবে? মানে এই যে বাংলাদেশের যে ইয়ারটার ব্যাংক অ্যাকাউন্ট। না না ভাইয়া, আমার এক পেন ওর অ্যাকাউন্ট সাপোজ আপনার নামে আছে, ঠিক আছে, কিন্তু আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি চাইলে পরে আমার ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে দিতে পারি, আপনি পেন ওর অ্যাড করতে পারবেন। চাইলে পরে এখানে যারা আছে সবার ব্যাংক অ্যাকাউন্ট আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন পেন ওরে। তারপর হচ্ছে কি, আপনি যখন উইথড্র করবেন পেন ওর থেকে, তখন হচ্ছে আপনি ব্যাংক সিলেক্ট করে দিবেন কার অ্যাকাউন্টে পাঠাবেন, আমার অ্যাকাউন্টে নাকি বাকি যারা আছে তাদের অ্যাকাউন্টে। আচ্ছা ভাই, এইগুলো আর কি একটু ভাই কনফিউজ ছিলাম, সেই জন্য আর কি আপনাকে আর কি মানে ভালো মতো ক্লিয়ার হওয়ার জন্য আর কি করছিলাম আর কি ভাই, নক দিছিলাম যে। আর আর এটাই আর কি ভাইয়া মূলত ছিল, প্রবলেম ছিল বেশি। হুম, তারপর হচ্ছে এখন কি করবেন, উইথড্রল রিকোয়েস্ট দিবেন নাকি? ভাই উইথড্রল রিকোয়েস্ট তো আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টটাতে দিব, তো ওরটা ওরটা তাহলে এখন ভাই এখন মানে এটা একটু বেশি কনফিউজ ছিল যে মানে আগে কি পিন ভেরিফিকেশনের জন্য এটা পাঠাবো নাকি ইয়া আগে করব, দেন আপনি অ্যাকাউন্ট অ্যাড করব? আপনি ইউটিউবে দেখছেন, আগে উইথড্রল রিকোয়েস্ট দেন, সরি আগে উইথড্রল, হ্যাঁ উইথড্রল রিকোয়েস্ট দেন, দেন হচ্ছে পিনের জন্য অ্যাপ্লিকেশন পাঠান, সমস্যা নাই। পিন ভেরিফিকেশন ভাই যদি আমি আগে আপনি তো অনেক ধৈর্যশীল মানুষ। পিন ভেরিফিকেশনের জন্য যদি মানে আগে যদি পাঠাই তাহলে কি কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম নাই, আজকে আমি অ্যাকাউন্ট খোলা, আমি আজকে পিন ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারি। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, এটা জন্য আর কি একটু সমস্যা ছিল আর কি, সেজন্য আপনাকে আর কি একটু ডিস্টার্ব করছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর কোনো কোশ্চেন আছে? যদি না থাকে ভাইয়া, সমস্যা নাই। না ভাইয়া, আর কোনো কোয়েশ্চেন নাই ভাইয়া। ওই যে ফাইবারের কি অবস্থা? এ তো মাইক্রো ওয়ার্কার দেখলাম, ফাইবারে কি করছেন? ফাইবারে চেষ্টা করতেছি ভাই, এখন আসে নাই। তাই? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। ওকে। ভাই আপনি তো সাকসেস। কেন ভাই? না মাইক্রো ওয়ার্কার্সে বুঝেনি তো কেমন ডলার পাওয়া যায়। ভাই ওইটা আমারই কিছু না, ফেসবুকে ঢুকলে পরে আমাদের এলইডিপির অনেকগুলো পেজ আছে, ওই পেজে ঢুকলে মনে করেন আপনি নিজেই ভয় পাবেন ভাই। স্টুডেন্টরা কি করছে, $200-250 ইনকাম করেছে খালি মাইক্রো ওয়ার্কার্স ডাটা এন্ট্রি কাজ করে, আর কোনো কাজ নাই। ফাইবার ফ্রিল্যান্সার তো কোনো কথাই নাই, ওই যা মনে করেন $1 দেখাইতে পারবে না, যদি বলে যে ডলার আছে, ডলার আছে, কোথায় আছে, মাইক্রো ওয়ার্কার্স আছে। সে ভাই মাইক ওয়ার্কার একটা পেইন Income- মূলক কাজ ভাই, কোনো কাজ টাজ কিচ্ছু নাই, এই এমন মানে ফালতু একটা মানে মার্কেট প্লেস মাইক ওয়ার্কার, শুধু ডাটা এন্ট্রি আছে আর কিছুই নেই। আরো কাজ আছে আপনি করতে পারেন না, এই জন্য আপনার কাছে ফালতু মনে হয়।
না ভাই, আমি সব কটাই করছি ভাই। বাদ বাকি যে আপনি যে লারাবেল নাই দেখি যে এল আর বি যে এত পয়েন্ট সেন্ড করুন, ওইদিকে সেন্ড করুন, ওই ধরনের কাজই হয় ভাই। টেলিগ্রামের এসব কাজ ছিল, ওইসবও করছি ভাই। মানে অনেক কষ্ট বেশি, মানে কাজগুলো আসলে খুব কষ্ট বেশি, পেমেন্ট কম, অনেক কম পেমেন্ট। খাটনি না করলে তো ভাই কে কি কষ্ট না করলে কেষ্ট মেলে না। আপনি ফাইবারে গিগ দিলে কি অর্ডার দেয় নাকি? 2 মাস 1 মাস ওয়েট করতে হয় না? যার লাখ বলে দেখা গেছে সকালে দিছে দুপুর বেলায় অর্ডার চলে আসছে। আবার অনেকের দেখা গেছে 2 মাস 3 মাস পার হয়ে গেছে, ফাইবারে বসে আছে কিন্তু কোনো অর্ডার নাই। তার মানে কি এই যে বেকার যে 3 মাস 4 মাস বসে রইলেন ফাইবারে কোনো অর্ডার নেই, এটা কি আপনার টাইম ইনভেস্ট করতে অনেক সময় লাগলো না? যখন অর্ডার পাবেন তখন হচ্ছে না আমি সাকসেস, একটা অর্ডার পাইছি, তখন হচ্ছে আপনি সাকসেস। কিন্তু এই যে 3 মাস 4 মাস বসে রইলেন, মাইক্রো ওয়ার্কার্স একটা কাজ করতে হয়তো আপনার কি 3 মিনিটের কথা বলা আছে, আপনি তো 10-15 মিনিট করার পরে 3 সেন্ট 2 সেন্ট পাইতেছেন। আর ফাইবারের বিষয় হচ্ছে গিগ দেওয়ার পর দেখা যাচ্ছে 3 মাস পর একটা অর্ডার পেলেন। এই যে মাঝখানে 3 মাস ধৈর্য ধরে বসে রইলেন মাত্র $5 কিংবা $10 একটা অর্ডারের জন্য। এখন হিসাব করে দেখেন, ওই হিসাব করলে মাইক্রো ওয়ার্কার্স আরো বেশি আর্নিং করতে পারতেন। তা ঠিক আছে ভাই, ডাটা এন্ট্রি তো আসলে মানে পাওয়াই যায় না, এটা তো আসলে আশা মাত্রই নাই, আশা মাত্রই নাই। এত ফাস্ট ডাটা এন্ট্রি সবাই করে। ওই তো ওরকমই ভাই, আসার মাত্র গায়েব হয়ে যায়। আচ্ছা যাই হোক, দেখেন ফার্স্ট হচ্ছে কি আপনার পিনটারেস্টে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর হচ্ছে বোর্ড ক্রিয়েট করবেন। বোর্ড ক্রিয়েট করার পর হচ্ছে পিন ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? এইগুলো হচ্ছে এখন দেখাবো। এখন জাকির ভাই, আপনি কি ফ্রি আছেন নাকি? কেন ভাই? না ভাই, তাহলে পরে পিনটারেস্টে যেহেতু আপনি কাজ করেন, তাহলে পরে আজকের ক্লাসটা আপনি করান পিনটারেস্টে। না ভাই, আপনি করেন, আমি না যদি না ভাই, কিছু না না ভাই, দরকার হয় তাহলে বলবো। ট্রাফিক আছে, 1K ট্রাফিক কি বাড়ির কাছে? 1K, আর বেশি ছিল। এই যে মান্থলি 1K ভিউ, 1K ট্রাফিক আছে আপনার কাছে, এই 1K ট্রাফিক পাওয়া কি এত সস্তা? আমি পিন করলে কি দেখেন, দেখেন আমার মান্থলি ট্রাফিক কত। আমি তো যাই হোক কাজ টাজ করি না, দেখেন আমার কোনো ট্রাফিকই নাই মনে হয় প্রোফাইলে। দেখছেন কোনো ট্রাফিক নেই আমার, পুরা এমটি। ভাই একটু মানে পিন্টারেস্ট আসলে জিনিসটা কি, এটা সম্বন্ধে একটু ভাই একটু আইডিয়া দেন ভাই, এটাতে কি করতে হয়, এসব একটু সম্বন্ধে একটু আইডিয়া দেন ভাই। বোর্ড ক্রিয়েট করতে হয়, বোর্ডের ভিতর পিন করতে হয়, ঠিক আছে? বিভিন্ন ব্যাকলিংক, বিভিন্ন পোস্ট, আমরা ফেসবুকে যেভাবে পোস্ট করি না একটা ছবি দিয়ে, তারপর হচ্ছে একটা কন্টেন্ট, তারপর হচ্ছে হাইপার লিঙ্ক অ্যাড করে, এখানে ঠিক সেরকমই একটা হাইপার লিঙ্ক, কন্টেন্ট আর হচ্ছে আপনার পিক, ঠিক আছে? এগুলো দিয়ে হচ্ছে কি করতে হয়, পোস্ট করতে হয়। হ্যাঁ বুঝতে পারছেন ভাই এখন? আপনি হ্যাঁ জাকির ভাই বলেন। ভাই আপনি মোটামুটি দেখান, পরে হচ্ছে আমি নরমালি কিভাবে পিন শেয়ার করি এটা আমি দেখাবো না, বুঝছেন? ওকে, তাহলে পরে আমি শর্টকাটে শেষ করে দেবো, বিস্তারিত ফুল ডেসক্রিপশন আমাদের জাকির ভাই দেখাবে। না ভাই, বিস্তারিত আপনি শেষ করেন। আচ্ছা সাপোজ এই যে কি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? ফার্স্টে আমরা কন্টিনিউ গুগল দিয়ে কি করবো, অ্যাকাউন্ট সাইন ইন করে নেবো। সাইন ইন করার পর হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট থাকবে, দেখেন এখানে ক্লিক করলে পরে আপনাদের অনেকগুলো অপশন থাকবে, সেটিং, এগুলো কোথায় কি কি কাজ করে আপনি এগুলো দেখে নেবেন, ঠিক আছে? তারপর হচ্ছে বোর্ড, বোর্ড ক্রিয়েট করার জন্য দেখেন আমাদের ফার্স্টে দেখেন এখানে কতগুলো বোর্ড আছে, যেমন অল পিনস নামে একটা আছে, টেকনোলজি, প্রমোশন, ল, স্কুল, অ্যাডমিশন, তারপর হচ্ছে ফ্যাশন, হেলথ কেয়ার, নিউজ। এগুলো হচ্ছে এক একটা বোর্ড, ঠিক আছে? এখানে যেগুলো নাম দেওয়া আছে এগুলো কি এক একটা বোর্ড। এখন বোর্ড, বোর্ড বুঝলাম, বোর্ডের ভিতর কি পিন, পিন কি আছে দেখেন এখানে 11 পিনস লেখা আছে, তার মানে এখানে 11টা পোস্ট আছে এই বোর্ডের মধ্যে। তারপর দেখেন টেকনোলজি, টেকনোলজি লেখা আছে এখানে কি 3 পিন, তার মানে কি এই টেকনোলজি যে বোর্ডটা আছে বোর্ডের ভিতর কি 3টে পোস্ট করা আছে, 3টে পিন। এখানে প্রমোশন রিলেটেড কাজ, প্রমোশন রিলেটেড যে বোর্ডটা আছে বোর্ডের ভিতর 2টা পিন, তার মানে এখানে 2টা পোস্ট করা আছে। এই হচ্ছে বোর্ড আর হচ্ছে কি পিন। আমরা এখন ফার্স্টে কি করতে হবে, পোস্ট করার জন্য অবশ্যই আমাদের কি একটা সুনির্দিষ্ট নিশ থাকতে হবে, এবং ওই নিশের উপরে কি একটা বোর্ড ক্রিয়েট করতে হবে, এবং ওই বোর্ডের ভিতর ওই নিশ ছাড়া অন্য ব্যতীত অন্য কোনো কিছুই পিন করা যাবে না। যেমন আমার এখানে কি প্রমোশন লেখা আছে, তার মানে কি প্রমোশন আমার এখানে একটা কিওয়ার্ড কিংবা একটা নিশ বলতে পারেন। এখন এর ভিতরে আমি যতগুলা পিন ক্রিয়েট করব প্রতিটা কি হবে, আমার প্রমোশন রিলেটেড থাকতে হবে, প্রমোশনের বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে? একটা সুনির্দিষ্ট আমাদের কি থাকতে হবে, একটা বোর্ডের নাম থাকতে হবে। সাপোজ আমাদের একটা ফেসবুক গ্রুপ, কি গ্রুপ, ইউটিউব প্রমোশন। এখন এখানে কি শুধুমাত্র আমরা ইউটিউব প্রমোশন রিলেটেডই পোস্ট করব, ইউটিউব রিলেটেড
ছাড়া কোনো পোস্ট করা যাবে না, ঠিক আছে? বিষয়টা হচ্ছে সেরকম। এখানে কি যে বোর্ডটা ক্রিয়েট করবেন, যে নাম দেয় সেই নামই, মানে সেই রিলেটেড বোর্ড পিন গুলো থাকতে হবে। এখন বোর্ড কিভাবে ক্রিয়েট করবেন? বোর্ড ক্রিয়েট করার জন্য দেখেন ডান দিকে প্লাস নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কি আসে? ক্রিয়েটের মধ্যে কি আছে? পিন এন্ড বোর্ড। ফার্স্টে কি আমরা বোর্ড ক্রিয়েট করতে হবে, কি এরকম একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। আমি একটা বোর্ড ক্রিয়েট করি। তারপর সিকিউরিটি, ঠিক আছে, লিখলাম। এটা কি আমার নিশ, কিংবা বলতে পারেন এটা আমার বোর্ডের টাইটেল, কিওয়ার্ড, এটাও বলতে পারেন, সমস্যা নাই। তারপর লেখা আছে কিপ দিস বোর্ড সিক্রেট। এখন এটা যদি আপনি দিয়ে অন করে রাখেন, তাহলে পরে কি আপনার এই বোর্ড আর বোর্ডের ভিতরে যতগুলো পিন থাকবে কেউ দেখতে পারবে না, আপনি ছাড়া। সো আমরা যখন করব এটাই এইভাবে থাকবে, ঠিক আছে? এইটি কি অনও করা যাবে না, অফও করা যাবে না, এটা সবসময় অফ থাকে, আমরা কি এটা অফ করে রাখবো। তারপর হচ্ছে কি সিকিউরিটি হচ্ছে কি আমার বোর্ডের নাম, দেন হচ্ছে কি দেবো ক্রিয়েট, ডান। এখন কি দেখেন এখানে চলে আসছে, আমি একটু ব্যাকে যাই। দেখেন এই যে কি সিকিউরিটি নামে কি আমার একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখানে কি 0 পিনস দেখেছে, তার মানে কি এখানে কোনো পিন নাই, কোনো পোস্ট করা নাই। এখন কি করবো? আমি এখানে জাস্ট ক্লিক করবো, ক্লিক করার পর লগ ইন করবো। দেখেন লগ ইন করলে নিচে কতগুলো সাজেস্ট করবে, এইগুলো আমার দেখার দরকার। আমি জাস্ট কি করবো? এখানে পিন ক্রিয়েট করবো। পিন ক্রিয়েট করার জন্য কি করতে হবে? আমার জাস্ট এখানে প্লাস একটা বাটন আছে, প্লাস বাটন আমরা ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন পিন লেখা আছে, আমরা কি করবো? পিনে ক্লিক করবো। পিনে ক্লিক করলে ডাইরেক্ট পোস্ট করার মতো একটা অপশন চলে আসবে। দেখেন বাম দিকে কি আসছে? আমাদের একটা ড্রপ, ড্র্যাগ এন্ড ড্রপ অর ক্লিক আপলোড। এখানে কি একটা ইমেজ আপলোড করা যাবে। এখানে ইমেজ, গিফট, তারপর হচ্ছে শর্ট ভিডিও, এগুলো কি এখানে আমরা আপলোড করতে পারবো। তারপর হচ্ছে কি টাইটেল, আমাদের পোস্ট করার জন্য কি লাগে? একটা টাইটেল লাগে না? এটা হচ্ছে কি টাইটেল। এখানে টাইটেল কি ক্যারেক্টার লিমিট হচ্ছে 100। আর এখানে যে ডেসক্রিপশনটা আছে দেখেন, টেল এভরিওয়ান হোয়াট ইউ পিন দিস পিন ইজ অ্যাবাউট, ঠিক আছে? এখানে কি আপনি যে টাইটেলটা দিবেন, এই টাইটেলের ভিতরে একটা শর্ট ডেসক্রিপশন থাকবে। যেমন ডেসক্রিপশনে কি আপনার ন্যূনতম 500 ক্যারেক্টার্স এর হইতে হবে। দেখেন এখানে কি 500 লেখা আছে, এখানে কি ন্যূনতম 500 ক্যারেক্টার্স এর আপনার কি একটা ডেসক্রিপশন থাকতে হবে। আর নিচে কি? নিচে হচ্ছে লিঙ্ক, হাইপার লিঙ্ক। আপনি যে পোস্টটা করতেছেন সেই পোস্টটা কোন জায়গার, কোন রিলেটেড, ঠিক আছে? এখানে কি একটা হাইপার লিঙ্ক অ্যাড করতে হবে, যে লিঙ্কে ক্লিক করলে কি আমার ডেস্টিনেশনে নিয়ে চলে যাবে। যেমন আচ্ছা, ওনার ব্লগ পোস্টে তো কোনো হাইপার লিঙ্ক অ্যাড করা নাই। যেমন আমার আছে ভাই। বানান ভুল হয়ে গেছে। ভাই আমার পিন গুলা তো দেখতে পান। ভাই ও হ্যাঁ, আপনার পিনে তো দেখতে পারতাম, ওনার পিনেই যাই। আমি খামাখা কেন গুগলে আসবো? আচ্ছা, ওনার পোস্ট প্রোফাইলেই তো আমি আছি। সাপোজ দেখেন ফাইবারে কোনটা দেওয়া আছে, এই যে ফাইবার কোভিড-19, ঠিক আছে? আমি কি করলাম? সাপোজ এই যে একটা পোস্টে ক্লিক করলাম। দেখেন এই যে পোস্টের মধ্যে কি দেওয়া আছে, এখানে একটা কি টাইটেল দেওয়া আছে, কোভিড-19 সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন টেমপ্লেট, ঠিক আছে? আচ্ছা সরি, এটি কি ওনার হচ্ছে টাইটেল, এটি কি ওনার হচ্ছে টাইটেল দেওয়া আছে। ভালো কথা। নিচে কি একটা শর্ট ডেসক্রিপশন যেটা দেওয়া আছে, এটা কত? 500 ক্যারেক্টার্স। দেখেন 500 ক্যারেক্টার্স এর মধ্যে উনি একটা শর্ট ডেসক্রিপশন দিছে, আর বাকি কি ঢুকাইছে? হ্যাশট্যাগ দিয়ে কিওয়ার্ড ঢুকাইছে। আমরাও সেম একই কাজ করবো, একটা শর্ট ডেসক্রিপশন থাকবে। আর কি থাকবে? আমাদের এগুলো র্যাঙ্কিং এর জন্য জাস্ট কি কিওয়ার্ড অ্যাড করতে হবে, ওই রিলেটেড কিওয়ার্ড। তারপর কি করছে? কমেন্ট হচ্ছে যদি কেউ কমেন্টস করে তাহলে এগুলো আসবে, নাহলে পরে আসবে না। আর দেখেন কি একটা পোস্ট, একটা ব্যানার, ইমেজ, গিফট ফাইল, তারপর হচ্ছে শর্ট ভিডিও কি এখানে আমরা আপলোড করতে পারবো। এই যে আপলোড করছে ছবিটা। এখন দেখেন আমি যদি টাইটেলে ক্লিক করি, কোথায় নিয়ে যাবে? ডাইরেক্ট আমাকে ফাইবারে নিয়ে যাবে। দেখেন নিয়ে গেছে ঘুরতেছে, ঘুরুক, সমস্যা নাই। দেখেন বাম দিকে আমার যে ছবিটা, ইমেজে ক্লিক করলে সেম। হ্যাঁ দেখেন এটা আমি জাস্ট ক্লিক করবো না, ক্লিক করার আগে দেখেন মাউস রাখার সঙ্গে কি এখানে দেখা যাচ্ছে কোথায় আমার ডেস্টিনেশন, কোথায় আমাকে পাঠাবে। এটা আপলোড হচ্ছে কোথা থেকে? ফাইবার থেকে। এটা কি ক্লিক করে কোথায় নিয়ে যাবে? আমাকে ফাইবারে নিয়ে যাবে। দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইবারে নিয়ে চলে যাবে। তাছাড়াও কি আমি যখন হাইপার লিঙ্ক অ্যাড করছিলাম তখন কিন্তু আমার এখানে লেখা ছিল কি fiber.com, আমি উপরে হাইপার লিঙ্কটাও দেখতে পারবো fiber.com। এই ছবির ডেস্টিনেশন কোথায়, তারপর হচ্ছে এই যে পোস্টটা করা হয়েছে এটা কোন বোর্ডের আন্ডারে, মানে এটা কি রিলেটেড বোর্ড ছিল, যার কারণে এটা আসছে। এটা কি টেকনোলজি রিলেটেড বোর্ড ছিল। দেখেন এখানে কি লেখা আছে? টেকনোলজি। এখন আমি ক্লিক করলে দেখতে পারবো, আচ্ছা সরি, এটা তো আমি দেখতে পারবো টেকনোলজি, কই ছিল এগুলো? এই যে
চাইলে পরে উনার যে পোস্টটা সেটা আমি পিন করে আমার বোর্ডের ভিতর ঢুকাই দিতে পারবো। কি জাকির ভাই, ঢুকাবো নাকি? রিটুইটের মতো আর কি। হ্যাঁ, পিন করলে কিন্তু আপনার যে টুইট মানে আপনার যে পিন আছে ওই পিন কিন্তু আমার ইসে বোর্ডে চলে যাবে। হ্যাঁ, থাক, ওইগুলো করার দরকার নাই। আচ্ছা যাই হোক, দেখেন যখন আমি ক্লিক করছি টাইটেলে তারপর ইমেজে, তখন কিন্তু কি আমাকে ফাইবারে নিয়ে আসে। দেখেন পাশে দুটো ট্যাব ওপেন হয়েছে, এই দুটো ট্যাবই কিন্তু ফাইবারে। দেখেন ফাইল ডিজাইন, ফেসবুক কভার, ব্যানার, অ্যাডস, দেখেন এগুলো কি ফাইবারে নিয়ে চলে আসছে। তার মানে কি এটার ডেস্টিনেশন কোথায় ছিল? আমার ডেস্টিনেশন ছিল হচ্ছে ফাইবারে। এই ছবিটা ভাই অনেক সুন্দর হয়েছে। আচ্ছা এই হচ্ছে কি আমাদের পিন পিনটারেস্ট। ঠিক আছে, এখন কি করব? পিন করব। এখন পিন করার জন্য কি লাগবে? আমার ফার্স্টে সিকিউরিটি রিলেটেড কিছু একটা পোস্ট লাগবে। কি আবার লোকেশন পারমিশন চাই কেন? আচ্ছা দেখি কোথায় গেলে ভালো হাই কোয়ালিটির ইমেজ পাওয়া যাবে। পেক্সেলসে যান। হ্যাঁ পিক্সেলস, তারপর সে পিক যাবে। কি ব্যাপার, কি সব ওপেন হইলো? পিক্সেল বানান ভুল হয়েছে। যাই হোক, আমি এই সমস্ত এখানে কোথাও কখনো আসি না। এখানে সব ফ্রি ভিডিও আছে, ইমেজ আছে, সব হাই কোয়ালিটি। আচ্ছা সিকিউরিটি কিছুই পাই না। সিকিউরিটির মধ্যে আমরা কি পাইছি? পুলিশের একটা গাড়ি পাইছি, আর সে কিছু দ্রোন আসছে। এটা অন্য ওয়েবসাইটের আচ্ছা আইস্টকের। জাস্ট পুলিশের গাড়ি আর কি, দ্রোনের ছবি নেই। ভাই তালার পিকচারটা নেন, তালার ওইটাতে মনে হচ্ছে যে সিকিউরিটি। এখান থেকে ফিল্টার সহ নিতে হবে। তালা, এই যে হ্যাঁ, সমস্যা নাই, এটা সহ নিয়ে নি, কি আর করার। এটা আবার ওয়েবসাইটে আপলোড করে সব মুছতে হবে। থাক, আমি এমনি করতেছি, পরে এটা ডিলিট করে দিবেন। আচ্ছা এই লিঙ্কটা আমার লাগবে। সহজ কি দিব? আমি এখানে জাস্ট আমার একটা ছবি আপলোড করবো। আর এখন একটা কথা শুনবেন, মনে রাখবেন, আমরা এখানে কিন্তু অবশ্যই 100% কি অপটিমাইজ করে দিব। আমরা ইমেজ অপটিমাইজেশন শিখছি না, কিভাবে আমাদের ইমেজ অপটিমাইজেশন করতে হয়। আমরা কি করবো? এখানে যে ছবিটা আপলোড করবো সেই ছবি অবশ্যই কি অপটিমাইজ করে দিতে হবে। আমি জাস্ট আপলোড করার দরকার করতেছি, আপনারা কিন্তু আপনাদের মতো আবার আপলোড করে দিন না। অবশ্যই কি অপটিমাইজেশন করে দিতে হবে। দিলাম ছবি আপলোড করে, তারপর টাইটেল লাগবে। আচ্ছা সেই টাইটেল কি দেওয়া আছে? টাইটেল কই? সিকিউরিটি লক। আচ্ছা এসে কি আমার টাইটেল, তারপর একটা শর্ট ডেসক্রিপশন লাগবে, যেটা কি 500 ক্যারেক্টারস এর মধ্যে থাকবে। আর হচ্ছে এটা সম্পর্কে একটা ডেসক্রিপশন, সাপোজ এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। অ্যাড করলাম, অ্যাড করার পর কি হতো? আমার এখানে কি হ্যাশট্যাগ ইউজ করতে হবে, এখানে অ্যাড করতে হবে। এখানে কিওয়ার্ড প্রথম যেটা ছিল সিকিউরিটি, প্রথম যে হ্যাশট্যাগ থাকবে অবশ্যই সিকিউরিটি থাকতে হবে। তারপর সিকিউরিটি রিলেটেড যে হ্যাশট্যাগ গুলো থাকবে,
এরকম কি করবেন, এখানে হ্যাশট্যাগ গুলো অ্যাড করবেন। তারপর হচ্ছে কি এখানে কি লাগবে, এখানে অ্যাড এ ডেস্টিনেশন লিংক, এখানে লাগবে হচ্ছে হাইপার লিংক। হাইপার লিংকটা এই ছবিটা কোথায় আসছে, আমার ছবিটা এখানে আসবে। তারপর আমি এটাই নিয়ে আসলাম কপি করে, জাস্ট এখানে লিংকটা অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়া শেষ, আমার কাজ শেষ। এখন কি জাস্ট সেভ করার জন্য কি করতে হবে, সেভ করার আগে অবশ্যই দেখে নিতে হবে আমি যে বোর্ডটা ক্রিয়েট করছি, মানে যে বোর্ডের আন্ডারে প্রিন্টটা করতেছি সেই বোর্ডটা ঠিক আছে কিনা। যেমন কি আমার এটা সিকিউরিটি ছিল, যার কারণে কি এটা সিকিউরিটির মধ্যে আছে। আপনি যদি এমনি ডিফল্ট পিন ক্রিয়েট করেন, পিন ক্রিয়েট করার পর আপনি যে কোনো মানে মাল্টি যে বোর্ড থাকবে সেই বোর্ডের ভিতরে কি করতে পারবেন, আপনি সেভ দিতে পারবেন। আমার জাস্ট এখানে অন্য কোনো বোর্ডে যাবো না, যেহেতু আমি সিকিউরিটি নামে একটা বোর্ড ক্রিয়েট করে রাখছি, সেহেতু কি এটার মধ্যে থাকবে, এটা থাকবে। দেন হচ্ছে কি সবকিছু ঠিকঠাক থাকবে বলে সবকিছু আর হয়ে গেলে পরে দেন হচ্ছে সেভ। সেভ দেওয়ার পর দেখেন এখানে কি লেখা আছে, সেট নাও হচ্ছে সেন্ড। আমরা কি করবো, ডাইরেক্ট সেট নাও ক্লিক করে দেবো। দেখেন এই যে কি চলে আসছে, আমার পিন হয়ে গেছে। এখন কি করবো, এখন হচ্ছে প্রোফাইলে চলে আসবে। যদি এখানে আসে না, আসতে একটু সময় লাগবে। দেখেন চলে আসছে, ফ্রিতে চলে আসছে। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের আসতে একটু টাইম লাগবে। কেন লাগবে, কারণ আমি ছবি কিছুই করে জাস্ট ডাউনলোড এন্ড আপলোড করে দিছি, কন্টেন্ট কপি পেস্ট করছি। আপনারা যখন দিবেন অবশ্যই ইমেজ অটোমেশন করে দিবেন। শর্ট ডেসক্রিপশন থাকবে, ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ডও থাকবে একদম, ঠিক আছে। একদম ফুলফিল প্রপারলি কি করতে হবে আপনাদের, এই পিন গুলো ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর কি করবেন, দেখেন শেয়ার নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে কি শেয়ার করতে হবে। কোথায় শেয়ার করবো, জাকির ভাই সেন্ড না, থাক দরকার নাই। এই হচ্ছে কি করতে হবে, আমাদের যে বোর্ড গুলো আছে বোর্ডের মধ্যে এইভাবে পিন গুলো করতে হয়, ঠিক আছে। আমরা এইভাবে কি পিন করবো, দেখেন পিন করার পর দেখেন নিচে প্লাস আছে, উপরেও প্লাস আছে। আমরা প্লাস দিয়ে কি করবো, আরো একটা বোর্ড ক্রিয়েট করতে পারবো, লিঙ্ক ক্রিয়েট করতে পারবো। তারপর হচ্ছে আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্ক শেয়ার করতে পারবো। এখন এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পাবেন আমি যে পোস্ট করছি সেই পোস্টটি আছে এখানে। দেখেন আমি ক্লিক করে দেখাই দিচ্ছি, এই দেখেন চলে আসছে। বাবা এখানেও তো একটা ক্রিয়েট করা আছে অ্যাকাউন্ট, দেখেন এই যে চলে আসছে। না এটা অ্যাকসেপ্ট করা যাবে না, দেখছেন। আপনারা কি সবাই বুঝতে পারছেন, যতটুকু দেখালাম এটা আমরি তেমন কোনো কিছু না। জাস্ট কি আপনার ইমেজটা অপটিমাইজেশন করে দিতে হবে। অবশ্যই কি আপনার ইমেজ হাই কোয়ালিটির হইতে হবে, হাই রেজুলেশন, হাই কোয়ালিটি। তারপর খুব সুন্দর করে একটা টাইটেল দিতে হবে, সুন্দর করে একটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে উইথ হ্যাশট্যাগ কিওয়ার্ড বলতে পারেন। আর হচ্ছে কি ডেস্টিনেশন লিংক, যেখান থেকে পোস্ট করবেন কিংবা আপনি যেখানে পাঠাতে চাইতেছেন আপনার ট্রাফিককে, সেইখানে লিংক দিবেন। বুঝতে পারছেন। এখন হচ্ছে বাকি একটু বিস্তারিত যা আছে জাকির ভাই আমাদের দেখাবে। আমি এখন কি স্ক্রিনশট ভাই মানে আপনি যেরকম ভাবে দেখাইছেন আর কিছু লাগে না, সেম না টু ভাই, সেমই। না ভাই সেম টু সেম না, আপনি আরেকবার রিপিট করেন ভাই। আপনি একদম সরাসরি একটা পিন ক্রিয়েট করেন এখন, হাইপার লিংক তারপর এইগুলো দিয়ে একটা পিন ক্রিয়েট করে দেখেন। আমি শেয়ার আপ করে দিচ্ছি। আমি তো জাস্ট কি করলাম, ডাউনলোড আপলোড করলাম। আপনি বিস্তারিত একটা দেখেন, দিছি শেয়ার আপ করে। ভাই হ্যাঁ ভাই দেখা যাচ্ছে আপনার স্ক্রিন। আচ্ছা আমাদের কাজ হচ্ছে এই যে এখানে ক্রিয়েট থেকে ক্রিয়েট পিন তৈরি করা। তো আমি এখন একটা যে কোনো গ্রাফিক কন্টেন্ট শেয়ার করব। তো আগে প্রথমে ইমেজ সিলেক্ট করে নাও, ধরেন এইটাই একটা ইমেজ, এখানে একটা
ক্যাপশন দিলাম। তারপর হচ্ছে এখানে একটা এই ডিজাইন রিলেটেড কিছু টেক্সট দিয়ে দিলাম ডেসক্রিপশন। এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নিই। ধরেন আমি এখান থেকে ফেসবুক কভারে দিই বেস্ট হ্যাশট্যাগ। আচ্ছা, এখান থেকে যদি না আসে এখানে দিই। এই দেখেন এখানে নির্দিষ্ট ট্যাক্সের বেশি হইলে এখানে মাইনাস থাকবে। এই যে আরো 129টা কমাতে হবে। এখানে আমার 2টা কমপ্লিট। এখন আমার যে ফাইবারের গিগ বাজেট আমি শেয়ার করতে চাইতেছি, যেমন আমি চাইতেছি যে আমার এই গিগটা শেয়ার করতে, যেখান থেকে শেয়ার লিঙ্ক কপি, এখানে ডিরেক্টও দিতে পারি অথবা rb.gy, এখান থেকে লিঙ্কটা আমি শর্ট করে দিতে পারি। এই যে কপি, এখানে পেস্ট করে দিয়ে এই ডিজাইনটা যে রিলেটেড এখানে আমি যেখান থেকে ক্রিয়েট এ বোর্ড সৃষ্টি করতে পারি যদি আমার না থাকে। তো আমার এটা হচ্ছে কভার রিলেটেড, তো এটার মধ্যে রাখতেছি। এটা হচ্ছে গ্রুপের মতো আর কি, এটার আন্ডারে রাখতেছি। তো পাবলিশটা দিয়ে দিলে পাবলিশ হয়ে যাবে।
আচ্ছা, আমার এই যে লিঙ্কটা হচ্ছে কপি ধরছে, আরেকবার আমি লিঙ্কটা এখান থেকে নিয়ে আসি, দেখি যে হয় কিনা। এই যে এবার হয়ে গেছে। এই হয়েছে আমার ক্যাপশন, ডেসক্রিপশন, এমন সাথে আছে হচ্ছে কিওয়ার্ড গুলো। এখানে ক্লিক করলে আমার সেই গিগে নিয়ে যাইব। কারো কোনো প্রশ্ন আছে? যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করতে হবে, না থাকলে পরে বলতে পারবেন না যে ভাই এখানে বুঝিনি ওইখানে বুঝিনি। যদি কারো থাকে কোশ্চেন করেন। এই যে আমার প্রোফাইল হচ্ছে চলে আসছে। ভাই তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। ওকে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার থেকে অনেক সুন্দর করে ক্লাসটা বুঝাই দিচ্ছেন। না আসলে বুঝতে পারতেছি না, আমার ইন্টারনেট আজকে প্রবলেম দিচ্ছেন। হ্যাঁ, লিভ করলেন নাকি? বুঝলাম না। কয়টা অ্যাকাউন্ট ছিল দুটো? একটা লিভ করছে। আচ্ছা, এখন সবাই একটু বলেন বুঝতে পারছেন কিনা। এটা একদমই সিম্পল, জাস্ট 10 মিনিটের একটা কাজ। আপনার ভাইয়া সবকিছু রেডি, বাকিরা এই কাজটা জাস্ট অনলি 10 মিনিট, ঠিক আছে, আর কিছুই না। আচ্ছা ভাই, একটা টিপস আছে। হ্যাঁ ভাই, অবশ্যই। যারা হচ্ছে মোবাইল দিয়ে চালাবেন, মোবাইলে ডাটা দিয়ে, তারা ভিপিএন ইউজ করতে হবে। পিন্টারেস্টে ঢোকার জন্য, পিন্টারেস্টে তো অনেকের আইপি থেকে ঢুকে না, এই জন্য। হ্যাঁ ভাই, এতদিনে সবাই বুঝে গেছে যে ওয়েবসাইটে ঢুকে না তারা সবাই ভিপিএন ইউজ করতে হয়। এখন হচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন কিনা একটু কথা বলেন, বলা যদি বুঝতে পারেন তাহলে পরে এখন কি নিজেরা নিজেরা পিন ক্রিয়েট করেন। যার যার নিজের ফাইবারের প্রোফাইলের জন্য কি একটা বোর্ড ক্রিয়েট করবেন যেখানে লেখা থাকবে শুধুমাত্র ফাইবার। হ্যাঁ, যেটা বলতেছিলাম, তারপর হচ্ছে এখানে কি আপনার পিন গুলা ক্রিয়েট করেন, বা একটু ওয়েবসাইট দেখালো বেস্ট হ্যাশট্যাগ। ভাই তারপর কি লেখা ছিল জাকির ভাই? জি ভাই। বেস্ট হ্যাশট্যাগ না কি যেন একটা দেখলাম, ওই যে আপনার ওয়েবসাইট হ্যাশট্যাগ জেনারেটর করে হ্যাঁ দিন। হ্যাঁ, বেস্ট হ্যাশট্যাগ লিখলেই হবে। হ্যাঁ, যেটা বললো আপনার ওটা লিখে সার্চ করেন, সার্চ করার পর সবাই একটা করে বোট ক্রিয়েট করেন। ক্রিয়েট করার পর হচ্ছে সবাই কি চ্যাট বক্সে যার যার লিঙ্ক দেন, দেখি কে কে ক্রিয়েট করতে পারছেন। যদি সবাই বুঝে থাকেন এখন হচ্ছে আপনাদের কাজ, জাকির ভাই তো করছেই, বাকিরা যারা আছেন সবাই বোট ক্রিয়েট করেন। ক্রিয়েট করার পর হচ্ছে সবাই চ্যাট বক্সে লিঙ্ক গুলো দেন। কত 3:10 বাজে, সরি 3:02 বাজে। ভাইয়া, হ্যাঁ আপু, ভাই ইমেজ অপটিমাইজেশনটা একটু দেখাবেন? ইমেজ অপটিমাইজেশন, জি। আচ্ছা ঠিক আছে দেখেন। আচ্ছা সাপোজ এইটা, এটা কি করবো, অপটিমাইজ করবো। ফার্স্টে ধরেন আপনার যে ছবিটা থাকবে সেই ছবি অপটিমাইজ করার জন্য কি লাগবে, আপনার যে কিওয়ার্ডের উপর আপনি ছবিটা অপটিমাইজ করতে চাইছেন সেই কিওয়ার্ডটা কি করতে হবে, এখানে সেট করে দিতে হবে, ঠিক আছে। ওই নামে কি রিনেম করতে হবে। আচ্ছা সাপোজ স্টার্ট আপনার নামেই করি। সাপোজ ধরেন এটা আপনারই ছবি, ঠিক আছে আপু, ধরেন ছোটবেলার ছবি, আপনি দৌড়াদৌড়ি করতেছেন, এটি কি আপনার নামে আপনি অপটিমাইজ করতে চাইতেছেন, কিংবা যে কোনো কাজই হোক, ফার্স্টে কি করতে হবে, যেই রিলেটেড কাজ করবেন সেটা কি ফার্স্টে
এই ছবিটা কি সেই নামে রিনেম করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ফার্স্ট ট্যাগ থাকবে, ফার্স্ট কিওয়ার্ড থাকবে হচ্ছে আপনার নাম। আপনি এখানে যেই ছবিটা দিবেন, যদি ওয়েবসাইট প্রমোশন, তারপর হচ্ছে ইউটিউব প্রমোশন কিংবা লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে কি হবে, লোগো ডিজাইন হবে, ব্যানার ডিজাইন হবে। ধরেন এটা একটা লোগো, কি করলাম আমি, জাস্ট এই ছবিটাকে এই নামে রিনেম করলাম, ঠিক আছে? রিনেম করার পরে হচ্ছে কি আমি ছবিটা রাইট বাটন প্রেস করব, রাইট বাটন প্রেস করার পর প্রপার্টিজ যেটা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কি একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে, পপ আপ উইন্ডো। আপনি কি করবেন, এখানে দেখেন ফার্স্টে আছে জেনারেল, তারপর আছে সিকিউরিটি, দেন হচ্ছে কি ডিটেলস। আমরা কি করব, ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে ডেসক্রিপশন, অরিজিন, তারপর দেখেন প্রোগ্রাম নেমের একটা নাম দেওয়া আছে, তারপর সেখানে অন্য নানা রকম অনেকে এখানে কন্টেন্ট থাকে, যেটা ডাউনলোড করার পর কি এগুলো আমরা দেখতে পাই না, এগুলো হিডেন থাকে, দেখা যায় এখানে কিছু না, বাট এখানে কিন্তু অনেক কিছু আছে হিডেন, ঠিক আছে, যেগুলো আমরা দেখতে পারবো না। এখন কি করতে, এগুলো রিমুভ করে দিতে হবে। রিমুভ করার জন্য দেখেন সাপোজ এই যে এখানে একটা আছে যেটা দেখা যাইতেছে, সাপোজ ধরেন এই রিলেটেড কি অনেকগুলা এখানে কন্টেন্ট আছে, ধরেন সাপোজ লেখালেখি আছে, এগুলো কি করতে হবে, রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য কি করতে হবে, দেখেন এই যে ওকে লেখা আছে, ওকের উপর একটা লাইন লেখা আছে রিমুভ প্রপার্টিস এন্ড পার্সোনাল ইনফরমেশন। আমরা কি করবো, রিমুভ প্রপার্টিস এন্ড পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করার পর আরো একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। তো দেখেন এই যে কি আরো একটা ওপেন হয়েছে ডান দিকে, সরি বাম দিকে। কি করবো, এখন এখানে লেখা আছে ক্রিয়েট এ কপি, আমরা ওটা দেখবো না, জাস্ট নিচেটা ক্লিক করবো, লেখা আছে রিমুভ দ্য ফলোয়িং। কি করবো, আমরা রিমুভের এখানে ক্লিক করবো, ঠিক আছে? এটা টিক দেওয়ার পর নিচে ডান দিকে চলে আসবে, নিচে লেখা আছে দেখেন ওকে ক্যান্সেল, আছে কি ক্যান্সেল উপর সিলেক্ট হল। আমরা কি করবো, সিলেক্ট অলে ক্লিক করবো। সিলেক্ট অলে ক্লিক করলে দেখেন এখানে কি সব অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, যে বক্স গুলো ছিল এগুলা কি সব করে চেক মার বক্সে অটোমেটিক ক্লিক হয়ে গেছে। দেন কি করবো, আমরা ওকে। দেখেন আমি যখন ওকে দিচ্ছি তখন কিন্তু এখানে একটা লেখা ছিল, ওই নামটা কিন্তু এখন আর নাই। বুঝতে পারছেন মিমি আপু? হ্যাঁ জি ভাইয়া, বুঝতেছি। এখন কিন্তু না, এগুলা কি চলে গেছে। তার মানে কি এখানে হিডেন কন্টেন্ট যেগুলো ছিল, মানে আমরা যখন ছবি ডাউনলোড করি, ছবি ডাউনলোড করার সময় কিন্তু আমরা প্রপার্টিস ওপেন করলে এখানে কন্টেন্ট গুলো দেখতে পাই না, বাট এই কন্টেন্ট গুলো কিন্তু এখানে থাকে, হিডেন অবস্থা থাকে, ঠিক আছে? এগুলো কি করতে আমাদের রিমুভ করে দিতে হয়। যেহেতু আমি পরের ছবি কি নিজের নামে চালাবো এখন, সেহেতু কি করতে হবে, কপিরাইট ফ্রি করে নিতে হবে ইমেজকে, ঠিক আছে? এখানে একটা নাম দেওয়া ছিল, তার মানে কি এই ছবিটা কারো নামে কপিরাইট করা ছিল, এখন কি এটা কপিরাইট ফ্রি হয়ে গেছে। এখন কি করবো, নিজের নামে কপিরাইট করবো। সাপোজ লোগো ডিজাইন হচ্ছে আমার কিওয়ার্ড, এখন কি এই নামে কি করবো, আমি এটিকে অপটিমাইজ করবো, মানে এটিকে কপিরাইট করবো কি নামে, লোগো ডিজাইন নামে। কি করবো এখন, দেন হচ্ছে কি রিমুভ করা গেলে পরে কি করবো, ওকে। ওকে দেওয়ার পর রিফ্রেশ দেওয়ার পর হচ্ছে কি এটা আবার প্রপার্টিস ওপেন করতে হবে। প্রপার্টিস ওপেন করবেন, ওপেন করার পর কি আবার সেই কি করবেন, সিকিউরিটি, দেন হচ্ছে ডিটেলস, আমরা ডাইরেক্ট ডিটেলসে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের এখানে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে প্রপার্টি আর একটা আছে কি ভ্যালু। দেখেন আমি প্রপার্টি লেখা আছে, প্রপার্টি বক্স হচ্ছে যে সিরিয়াল এখানে যা আছে লম্বা লম্বি, এই দেখেন এখানে একটা মার্জিন আছে যেটা কি সরানো করানো যায়, ঠিক আছে? তার মানে কি বুঝলো, প্রপার্টি কি, প্রপার্টি এখানে যেগুলো আছে বাম পাশে সেকশন, আর ডান পাশে যেটা আছে এটা কি ভ্যালু। এটিকে আমরা নড়াচড়াও করতে পারবো, সমস্যা নাই। তার মানে কি নিচে দেখেন এইখানে যে খালি বক্স গুলো আছে, আমরা কি এইখানে এখন এগুলো বসাবো। আমার যে কিওয়ার্ডটা থাকবে, যে নামে ছবিটা অপটিমাইজ করতে চাই, সাপোজ লোগো ডিজাইন কিংবা ব্যানার ডিজাইন, ফ্লায়ার, তারপর বিজনেস কার্ড কিংবা অন্য কোনো কিছু, সেই ক্ষেত্রে কি করব, এখানে কি সেই কিওয়ার্ডটা দেবো। ফার্স্ট এখানে যে নামে রিনেম করছি আমি, এটা কি নামে রিনেম করছি, লোগো ডিজাইন। সো লোগো ডিজাইন, এটা কি থাকবে আমাদের টাইটেল, তারপর সাবজেক্ট টু এটি থাকবে। দেন হচ্ছে কি রেটিং, রেটিং কি অবশ্যই আউট অফ 5 এর মধ্যে আমরা কি 5 দিব। জাস্ট কি এখানে স্টার, যে 5 নম্বর যে স্টার আছে, স্টারের উপর ক্লিক করবো, ক্লিক করলে অটোমেটিক চলে আসবে, দেখেন চলে আসছে। দেওয়া হয়ে গেলে কি করবো, আমরা জাস্ট অ্যাপ্লাই, ঠিক আছে? অ্যাপ্লাই দেওয়ার পর দেখেন আমাদের এখানে কি কি আছে বাকি আছে, ট্যাগ আর হচ্ছে কমেন্ট, এই দুটো বাকি আছে, আমরা দুটো সবার পরে দিব। তার নিচে কি আছে, অরিজিন, অরিজিন আমরা পরে দিব, এই দুটো থাক, ঠিক আছে? আমরা স্ক্রল ডাউন জি ভাইয়া। চলে আসবো, নিচে আসার পরে কি দেবো আমাদের, দেখেন এখানে ক্যামেরা লেখা আছে, ক্যামেরার মধ্যে কি আছে, ক্যামেরা মেকার আছে, আমরা ক্যামেরা মেকারে আমাদের ট্যাগ দেবো। তারপর সে লোগো ডিজাইন। একটা কথা মনে রাখবেন, এইখানে যে ট্যাগটা দেবেন শুধুমাত্র এই ট্যাগ দিয়ে এখানে অ্যাড করবেন, ঠিক আছে? যা অ্যাড করবেন সব এই কিওয়ার্ড ট্যাগ বলতে পারেন, যেটাই বলেন না কেন সেইটা এইখানে অ্যাডটাই থাকতে হবে। দেন হচ্ছে কি আবার অ্যাপ্লাই, এখানে শুধুমাত্র দুইটাই দিতে পারবো ক্যামেরার মধ্যে, কি ক্যামেরা মেকার হচ্ছে ক্যামেরা মডেল।
আমরা স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করলে কি আমাদের এখানে অ্যাডভান্স ফটো নামে একটা অপশন আছে। অ্যাডভান্স ফটোর মধ্যে কি কি আছে আমাদের? লেন্স মেকার, তারপর হচ্ছে লেন্স মডেল, ফ্ল্যাশ মেকার, ফ্ল্যাশ মডেল, তারপর হচ্ছে ক্যামেরা সিরিয়াল নাম্বার আছে, কন্টেস্ট। কি করবো আমরা এখানে? ফার্স্টে লেন্স মেকার অ্যাড করবো। লেন্স মেকারও সেম, আপনি লেন্স মেকার, মডেল, ফ্ল্যাশ মেকার, ফ্ল্যাশ মডেল, তারপর হচ্ছে সিরিয়াল নাম্বারও মনে করেন আপনি থাকবেন, ঠিক আছে। দেন হচ্ছে কি কন্টেস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নর্মালের পর কি আছে? সফট হার্ড আছে, এখান থেকে দুটো যে কোনো একটা দিলে হবে, কিংবা নর্মাল থাকলেও কোনো সমস্যা নাই। দেন কি করবো? অ্যাপ্লাই। অ্যাপ্লাই দেওয়ার পর ওকে। দেন হচ্ছে আবার রিফ্রেশ। রিফ্রেশ করে দেখবো আমি যেগুলো অ্যাড করছি সেগুলো আছে কি না। প্রপার্টিস, ডিটেলস, ডিটেলসে ক্লিক করার পর আমি কি কি অ্যাড করছিলাম? টাইটেল, সাবজেক্ট, রেটিং, আচ্ছা এই তিনটা আছে। নিচে কি কি অ্যাড করছিলাম? ক্যামেরার মধ্যে ক্যামেরা মেকার আর হচ্ছে মডেল আছে, ভালো কথা। তারপর কি অ্যাড করছিলাম? অ্যাডভান্স ফটোর মধ্যে লেন্স মেকার, মডেল, ফ্ল্যাশ মেকার, মডেল, সিরিয়াল আর হচ্ছে কন্টেস্ট। তার মানে কি, আমি যেগুলো অ্যাড করছি সবকিছু মোটামুটি ঠিকঠাক আছে, ওয়েল ফাইন। এখন স্ক্রল আপ করবো, আমরা উপরে কি রেখে আসছিলাম? অরিজিন। অরিজিন কি আছে? অথর্স। অথর্সে কি থাকবে? আমাদের হাইপার লিঙ্ক থাকবে, ঠিক আছে। হাইপার লিঙ্ক হচ্ছে ডেস্টিনেশন। আপনি এই ইমেজটা কোন জায়গায় আপলোড করবেন? টুইটারে আপলোড করবেন, ফেসবুকে আপলোড করবেন, ফাইবার আপলোড করবেন, কোথায় আপলোড করবেন? সেইখানে কি নিজের প্রোফাইল লিঙ্ক দিবেন। কি দিবেন? সাপোজ সেটা আমি কোথায় আপলোড করব? গুগল মিট কই গেল, এই যে সাপোজ এই ছবিটা কি লোগো ডিজাইনের ছবি আছে, আমি চাইতেছি কি আমার ফেসবুকে আপলোড করবো। সে আমি কোথায় আপলোড করবো? আমার ফেসবুকে। দের কি করতে হবে? আমার ফেসবুকে ঢুকতে হবে। ফেসবুক ওপেন হওয়ার পরে কোথায় আসবো? আমার প্রোফাইলে আসবো, ঠিক আছে। প্রোফাইল আসার পর কি করবো? আমার উপরে যে লিঙ্কটা থাকবে, এটা কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আমার প্রোফাইল লিঙ্কটা ইউজ করতে হবে। সেটা আমার ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, তারপর হচ্ছে শাটার স্টক, যেখানে বলে না কেন সেখানে কি প্রোফাইল লিঙ্কটা অ্যাড করতে হবে। লিঙ্ক অথর্সে কি করবো? আমার প্রোফাইল লিঙ্ক অ্যাড করবো। অ্যাড করার পর এখানে অথর্সে কি লিঙ্ক চলে আসছে। লিঙ্ক আসার পর কি ডেট টেকেন লেখা আছে, আমরা কি ডেট টেকেন এখানে ক্লিক করবো। ক্লিক করলে দেখেন অটোমেটিক ডেট চলে আসছে, ভালো কথা। কি আবার ক্লিক করার সঙ্গে কি চলে গেছে। এখন কি করতে হবে? আবার পুনরায় ক্লিক করতে হবে। চলে গেল কি জন্য ভাই? দেখেন এখানেও কিন্তু আসছে, দেখেন ক্লিক করার পর কিন্তু আবার চলে গেছে। কি করতে হবে? আবার এখানে ক্লিক করে যখন ক্লিক করবেন দেখেন ডান দিকে একটা ড্রপ ডাউন মেনু আছে। আমরা কি করবো? ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবো। ক্লিক করলে কি কারেন্ট ডেট, অর্থাৎ আপনি যেদিন অপটিমাইজ করবেন সেই দিনের ডেট এখানে কি চলে আসবে। দেখেন আজকে 11 তারিখ, আজকের ডেট চলে আসছে। আপনি যদি মনে করেন যে না ভাই আমি এই অপটিমাইজটা সাপোজ করতে চাইছি কি ফেব্রুয়ারি 1 তারিখে, যদি চলে গেছে আপনি চাইলে পরে 1 তারিখও সিলেক্ট করে দিতে পারেন, সমস্যা নাই। আবার চাইলে পরে কি কারেন্ট যে ডেট থাকে সেই ডেটও সিলেক্ট করে দিতে পারবেন। দেন হচ্ছে কি এইখানে যে ডেটটা দিবেন অবশ্যই কি এখানেও সেম ডেটটা থাকতে হবে, ডেট অ্যাকোয়ার্ড, ঠিক আছে। আর প্রোগ্রাম নেম এটা আপনার কিছু করতে পারবেন না, এটা এরকমই থাকবে, ঠিক আছে। এখানে কিছু লেখা লিখতে পারবেন না। ডেট অ্যাকোয়ার্ডে ক্লিক করবেন। অ্যাকোয়ার্ডে ক্লিক করার পর এখানে সেম, ক্লিক করার পর ডেট চলে আসবে। আবার কি কারেন্ট ডেট কিংবা যে ডেটে আপনি পোস্ট করতে চাচ্ছেন সেই ডেটটা এখানে দিবেন। মানে এই দুটো ডেট কি সেম সেম সেম, দুটোই সেম থাকতে হবে আমার। দেন হচ্ছে কি কপিরাইট। কপিরাইটে কি আমি অথরিটি কি করছি? আমার লিঙ্কটা দিছি, অথরিটি মালিকানা, এর অথরিটি কি আমি। তারপর কপিরাইট কি হবে? মালিকানা আমার থাকলে কপিরাইট আমার নামে থাকতে হবে। কি আমার নামে থাকবে না, নাহলে পরে কিসের কপিরাইট হবে? দেন হচ্ছে কি অ্যাপ্লাই, ওকে, রিফ্রেশ। আবার প্রপার্টিস ওপেন করে দেখবেন এগুলো আছে কিনা। আচ্ছা ঠিক আছে, অথরস আছে কি আমার কপিরাইট আছে। আপনার ইমেজ ভাই মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি অরিজিন, এইটা খুব ভালোভাবে দিতে হবে। এইটার জন্য কোনো ভুল না, পুরো অপটিমাইজ যা মনে হয় তাই করেন, কোনো সমস্যা নেই। বাট এটা ভুল হলে কিন্তু মনে করেন সর্বনাশ, আপনার অপটিমাইজেশনের কোনো ভ্যালু থাকবে না। কোথা থেকে আপলোড হয়েছে এটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কেন এটা আমাদের জরুরি? জরুরি হচ্ছে এই কারণে, দেখেন আমি কিছুক্ষণ আগে ফুল লিখে সার্চ করছিলাম, ফুল দেখেন এখানে একটা ফুলের ছবি আছে না আপু? দেখেন মিমি আপু, সরি মিস্টেক, এখানে জি ভাইয়া দেখতেছি। আমি কিন্তু ফ্লোর লিখে সার্চ করছি, দেখেন এখানে প্রথমেই কিন্তু একটা ফুলের ছবি আসছে। সাপোজ আমার পছন্দ হয়েছে, ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এই ছবিটা কোন জায়গা থেকে আপলোড হয়েছে এটা কি আমি বুঝতে পারবো? এটা কিন্তু আমার বোঝার কোনো ওয়ে নাই যদি আপনি টাইটেল না দেখেন। এখানে টাইটেল কি পিকজাবিতে আছে, তার মানে পিকজাবিতে আপলোড হয়েছে। আচ্ছা এটা বাদ দেন। আচ্ছা এটা কিন্তু বলতে পারবেন না কোন জায়গা থেকে আপলোড হয়েছে যদি না টাইটেল কিংবা ওয়েবসাইটের লিঙ্ক দেখেন। তাহলে সাপোজ ধরুন এই যে ফুলটা আছে, এই ফুলটা কোন জায়গা থেকে আপলোড হয়েছে আমি কিভাবে বুঝবো? যখন আমি পুনরায় ফুলের উপর ক্লিক করবো, দেখেন সেকেন্ড টাইম ক্লিক করার সঙ্গে সঙ্গে কি এটা কোন জায়গা থেকে আপলোড হয়েছে? আপলোড হয়েছে যে কি থটকো
একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে কি আপলোড হয়েছে, এটা ডেস্টিনেশন কোথায়, এই যে এইখানে। তার মানে কি আমি যখন আমার এই ছবিটা আপলোড করবো, যেটা অপটিমাইজ করার পরে এই ছবিটা যদি কেউ দেখে, যদি ছবির উপর ক্লিক করে, এটা ডেস্টিনেশন কোথায়, যেহেতু অপটিমাইজ করা আছে কি ফেসবুকের প্রোফাইল লিংক দিচ্ছে, তার মানে কি এটা ডেস্টিনেশন কোথায়, ফেসবুকে নিয়ে চলে আসবে। এর জন্য হচ্ছে কি আমাদের অরিজিনটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল একটা অপশন, ঠিক আছে। যাই মনে হয় তাই করেন, এটাই মিস করতে পারবেন না, করলেই সর্বনাশ। অপটিমাইজেশনের কোনো ভ্যালু থাকবে না, এটা র্যাঙ্কিংও পাবেন না। এটা অ্যাড করতে হবে, এটা অ্যাড করলেই র্যাঙ্কিং পাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। কারণ গুগল র্যাঙ্কিং কাকে দেয়, যার কাছে ব্যাক লিঙ্ক আছে, মানে কি একজন আর একজনের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, ঠিক আছে। সাপোজ ওইটা কেমনি দেখাবো, আবার তো এমএস ওয়ার্ড ওপেন করে চার্ট আঁকতে হবে। ভাই একটা পেইন্ট ওপেন করতেছি। ভাই হ্যাঁ এইভাবে কি অপটিমাইজ করে আপনার ফাইবারে দেওয়া যাবে? ভাই ইমেজ অপটিমাইজেশনই তো ফাইবার ফ্রিল্যান্সার আপওয়ার্কের জন্য। তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটে যে ছবিগুলো আপলোড করা হয় ওইগুলোর জন্য ইমেজ অপটিমাইজেশন মূলত এই জন্যই। দেখেন সাপোজ গুগল কাকে র্যাঙ্কিং দেয়, আচ্ছা দেখি কালার কম্বিনেশন সব ঠিকঠাক আছে কিনা। সাপোজ এই যে হচ্ছে কি আপনি আপনি কাকে লিঙ্ক দিলেন, সাপোজ কি আপনার এই পোস্টে কি আপনি লিঙ্ক দিলেন এই যে আরেকজন কি থার্ড পার্টির একটা ওয়েবসাইটকে কি লিঙ্ক দিলেন, ঠিক আছে। ইনিও কিন্তু সেম অন্য একজনকে কি থার্ড পার্টি একটা ওয়েবসাইটে লিঙ্ক দিতেছে। গুগল কিন্তু র্যাঙ্কিং কাকে দিবে, শুধুমাত্র একটা লিঙ্ক না। সাপোজ আপনি এখানে আর একটা লিঙ্ক দিলেন, আপনি আর একটা ওয়েবসাইট কি লিঙ্ক দিলেন, এইভাবে কি গুগল দেখবে হচ্ছে কার কাছে গেলে পরে মানে যার কাছে গেলে পরে কি ইনফরমেশন বেশি পাওয়া যাবে, যার হচ্ছে ব্যাক লিঙ্ক বেশি, হাইপার লিঙ্ক গুলো বেশি অ্যাড করে গুগল হচ্ছে তাকে র্যাঙ্কিং দেয়। কাকে র্যাঙ্কিং দিবে, ন্যূনতম যার এখানে একটা লিঙ্ক থাকবে। সাপোজ এটা হচ্ছে আপনি, পুরো লাল দেবো, সাপোজ এটা হচ্ছে আপনি, ঠিক আছে। আপনি আপনি লিঙ্ক দিবেন কাকে, যে কোনো একজন কি লিঙ্ক দিলেন। গুগল যখন এসে দেখবে যে না শুধু আপনি না, এখানে কি আপনি বাদে অন্য কেউ আছে, অন্য কি বলতে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, মানে কি আপনার এখানে আসলে পরে কি একটা ইনফরমেশন পাওয়া যাবে, কিসের মাধ্যমে, আপনার এখানে আসলো, আসার পর যদি কোনো অডিয়েন্স এখানে ক্লিক করলে কি শুধুমাত্র আপনার নট অনলি ইউর ইনফরমেশন, আপনার ইনফরমেশনের বাইরেও কি আরো একটা ইনফরমেশন পাওয়ার অপরচুনিটি আছে, কার আছে, এই অডিয়েন্সের আছে। যার কারণে কি গুগল একে র্যাঙ্কিং দেবে, কাকে র্যাঙ্কিং দেবে, যারা এখানে মানে এখানে আসলে পরে কি অডিয়েন্স আসলে পরে ইনফরমেশন পাবে, তার ইনফরমেশন বাদে কি আরো ইনফরমেশন পাওয়ার অপশন আছে। গুগল শুধুমাত্র তাকে র্যাঙ্কিং দেয়। এই র্যাঙ্কিং গুলো কিভাবে দেয়, গুগলের যে রোবোটিক্স আছে, আমরা যারা ইউজ করি মানে ওয়েবসাইট ডেভেলপার যারা আছে তারা জানে যে রোবোটিক্স এই কাজগুলো করে থাকে। জাস্ট কি আমাদের ওয়েবসাইট গুলো বানানোর দরকার, আমরা বানাই দিই, বাকি সবই কাজ গুগলের র্যাঙ্কিং, তারপর হচ্ছে এই সমস্ত কাজগুলো কি রোবট মেনটেন করে, ঠিক আছে। ভাই কয়েকটা হ্যাঁ। কিস্তিতে কেন করলেন অপটিমাইজ? ভাই বুঝি নাই, আপনি মাঝখানে নেটওয়ার্কের প্রবলেম ছিল আপনার, একটু আরেকবার বলেন। না বলতেছি আপনি অপটিমাইজ করছেন না, ইমেজ কয়েকবার অ্যাপ্লাই দিয়ে দিয়ে এভাবে কেন করছেন, একবারে কি হবে না? হ্যাঁ অবশ্যই একবার হবে, আমি তো জাস্ট বোঝানোর জন্য, পার্ট বাই পার্ট বোঝানোর জন্য আমি বারবার দেখাইছি, নাহলে তো ভাই আমি 1 মিনিটের মধ্যে অপটিমাইজ করে ফেলাতে পারবো, কোনো সমস্যা নাই। আমি জাস্ট আপনাকে পার্ট বাই পার্ট বুঝাই দিছি। বুঝতে পারলেন কি জন্য হাইপার লিঙ্ক অ্যাড করতে হবে, শুধুমাত্র এই কারণে যখন দেখবে কি আপনার কাছে একটা ব্যাক লিঙ্ক আছে, লিঙ্ক বলতে কি আপনি শুধুমাত্র আপনার ইনফরমেশন না, আপনার আমার যে এই ইনফরমেশন বাইরে কি ক্লিক করলে পরে কি অন্য একটা ইনফরমেশন পাওয়ার সম্ভাবনা আছে, কার আছে, আমার অডিয়েন্স। গুগল যে অডিয়েন্সকে পাঠাবে আপনাকে র্যাঙ্কিং দেওয়ার মাধ্যমে, ঠিক আছে। তার মানে কি তাহলে আমার এখানে তো যাদের ওয়েবসাইট আছে তারা ওয়েবসাইটটা টার্গেট করে দিবে। হ্যাঁ অবশ্যই ওয়েবসাইটটা টার্গেট করে দিতে অবশ্যই কি ব্যাক লিঙ্ক অ্যাড করতে হবে। ব্যাক লিঙ্ক যতক্ষণ পর্যন্ত অ্যাড না করবেন ততক্ষণ পর্যন্ত র্যাঙ্কিং পাবেন না, কারণ যার কাছে ইনফরমেশন আছে তার কাছেই গুগল পাঠায়, আপনার কাছে কোনো ইনফরমেশন নাই। আমি পাঠালাম আপনার কাছে অডিয়েন্স, সাপোজ এখানে যারা আছে সবাইকে পাঠাই দিলাম আপনার কাছে, আপনার কাছে খুব সীমিত আকার ইনফরমেশন আছে, এর বাইরে কোনো ইনফরমেশন নাই। গুগল প্রথম দিকে দেখবে যায় না ইনফরমেশন আছে, পরের দিকে দেখবেন আস্তে আস্তে আপনাকে নাই, আপনাকে আস্তে আস্তে দূরে পাঠিয়ে দিচ্ছে। তার কারণ কি আপনার কাছে শুধু আপনার ইনফরমেশনই আছে, আর কোনো ইনফরমেশন নাই। আপনি কি আর কোনো রাস্তা দেখাইতে পারতেছেন না যে এই রাস্তায় যাও, এই রাস্তায় গেলে পরে আরো অনেক ইনফরমেশন পাবো, আমি যা দেখাইছি আমার ইনফরমেশনের বাইরে কি অনেক ইনফরমেশন পাবো, এদিকে যাও এদিকে যাও ওদিকে যাও। তার মানে কি গুগল আপনার কাছে গেলে গুগল আপনার কাছে অডিয়েন্স পাঠাবে, কেন পাঠাবে, আপনার কাছে গেলে পরে যে আরো ইনফরমেশন পাওয়া যায়, ঠিক আছে। আর যদি কোনো ইনফরমেশন পাওয়া না যায়, গুগল কিন্তু আপনার কাছে শুরুর দিকে পাঠানোর পর আস্তে আস্তে দেখবেন আপনার দাম নেই, আপনাকে কি বাইরে পাঠাই দিছে।
গুগল পেনাল্টি দিয়ে দেবে, গুগলের যে রোবোটিক্স বট গুলো আছে তারা দেয়। আর গুগলের মানে সরাসরি লিপিবদ্ধ, মানে আমরা যেটা দেখতে পাই বিভিন্ন ওয়েবসাইটে কাজ করার ক্ষেত্রে টোটাল 4000 কতগুলো বট আছে যেগুলো আমরা দেখতে পাই। তার ভিতরে অন্যতম বট আছে ক্যাপচার, শুধু ক্যাপচার। এখন নতুন আর একটা অ্যাড হয়েছে, এটা কমন দেখতে পাচ্ছি, আই এম এ হিউম্যান নামে একটা আছে না, ডাবল। এই দুটো বট কিন্তু মোস্ট কমন, এই দুটো বট কিন্তু আমরা সবাই চিনি। এই দুটো কিন্তু গুগলের বট, যে আমরা যে কোনো ওয়েবসাইটে ঢুকতে গেলে খালি বলে ক্যাপচার পূরণ আচ্ছা করে ভাই, না। ক্যাপসার প্রয়োজনীয়তা কি? জি, ক্যাপসার প্রয়োজনীয়তা কি? ওইটা হচ্ছে ক্যাপসা যে দেয়। সিকিউরিটি। ওয়েবসাইটে এখন আপনি ঢুকতেছেন না, রোবোটিক্সে কাজ নাকি রোবটে কাজ করতেছে, এইগুলা এটা হচ্ছে সিকিউরিটি পারপাস। গুগলে প্রতিটা ওয়েবসাইটে একটা করে সিকিউরিটি সিস্টেম থাকে, সেটাই। আচ্ছা যাই হোক, আমরা আবার অপটিমাইজেশনে চলে আসি, প্রপার্টিস। আসার পরে এসে অরিজিনের গুরুত্ব, এতক্ষণ পরে যা বুঝালাম এটা হচ্ছে অরিজিন, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমাদের ট্যাগ, এটা হচ্ছে কি ট্যাগ। আমার এখানে কি লোগো ডিজাইন রিলেটেড কি ট্যাগ অ্যাড করতে হবে। এটা মনে করেন keywordtools.io আছে, তারপর আরো অনেক ওয়েবসাইট আছে যেখানে কি কিওয়ার্ড রিসার্চ করা যায়। যেমন একটা আছে আপনাদের জন্য দেখেন, কিওয়ার্ড টুলস একটা ফ্রি ওয়েবসাইট আছে। এই দেখেন, বলতে না বলতে চলে আসছে, গুগলে সুনাম করলেই সমস্যা, চলে আসছে গুগলের বট। কি বলছে বোট? আর কই এটা কি? এই দেখেন চলে আসছে। আমরা কি লোগো ডিজাইন লিখে সার্চ করছিলাম, এখন কি লোগো ডিজাইন লিখে সার্চ করি এখানে। দেখেন এখানে লোগো ডিজাইন রিলেটেড অনেক কিওয়ার্ড আছে। দিন চলে যাবে ঘুরতে ঘুরতে, এখন না চলে আসছে। এখানে কি লেখা আছে, সার্চ ফর লোগো ডিজাইন ফাউন্ড 150 কিওয়ার্ড, ইউনিক কিওয়ার্ড, ঠিক আছে। 150টা কি ইউনিক কিওয়ার্ড পাওয়া গেছে। এখন এখানে দেখেন 150টা কিওয়ার্ডের মধ্যে কি কি আছে, লোগো ডিজাইন অ্যাবাউট ফ্যামিলি, ডিজাইন লোগো ডিজাইন অ্যাবাউট, তারপর হচ্ছে লোগো ডিজাইন অ্যাবাউট ফুড, ফটোশপ, ফাইবার, ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপর হচ্ছে আরো অনেক কিছু দেওয়া আছে। আপনি কি এখানে দেখেন 3D লোগো ডিজাইন আছে, লোগো ডিজাইন আছে। এখন কি আপনি এখান থেকে জাস্ট আপনার যে কিওয়ার্ড গুলো লাগবে সেগুলো আপনি কি নিতে পারেন। কি করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, কপি টু ক্লিক করলে এখানে 150টা কিওয়ার্ড ধরেই কপি হয়ে যাবে। আর যদি মনে করেন যে আমার 150টা কিওয়ার্ড লাগবে না, এখানে 4 থেকে 5টা কিওয়ার্ড লাগবে, আপনি সিলেক্ট করলেন, জাস্ট এখানে কপিতে ক্লিক করলে দেখেন, কপি টু ক্লিপবোর্ড দেখেন এখানে 4টা কিওয়ার্ড সেট করছি, সিলেক্ট করছি, 4টাই কি এখানে কপিড দেখাচ্ছে, 4টা কি 4 কিওয়ার্ড কপি। আপনি এখান থেকেও নিতে পারেন, না নিলে পরে কি আপনি যেহেতু লোগো ডিজাইনার, আপনি জানেন কি কি লোগো ডিজাইন সেল হয় মার্কেট প্লেস গুলোতে, সেই সমস্ত লোগোর ইয়াগুলো লিখতে পারেন। প্রথম কিওয়ার্ড কি থাকবে, শুধুমাত্র লোগো ডিজাইন। কি আসলে এগুলা এখানে কপি করছি, সব চলে আসছে লোগো ডিজাইন। তারপর দেখেন একটা ক্লোন আছে, ক্লোনের এই পাশে চলে আসি। তারপর কি কি লোগো রয়েছে, 2D লোগো ডিজাইন, কি কই হলো SIGN। তারপর হচ্ছে কি 3D, 2D পরে 3D আছে, 3D। ভাই 4D ডিজাইন আছে নাকি? আছে সিনেমা ঠিক কি জানো ভাই হ্যাঁ, লোগো এই জায়গায় কতটা ট্যাগ ইউজ করা যায়? এখানে সম্ভবত 2000 ট্যাগ অ্যাড করা যায়। 2000? হ্যাঁ 2000 কিওয়ার্ড আপনি অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে আপনি যে ওয়েবসাইটে আপলোড করবেন সেই ওয়েবসাইটে কিন্তু দেখা গেছে কি ম্যাক্সিমাম ওয়েবসাইটে কিন্তু প্রতিটা ছবির একটা লিমিটেশন দেওয়া থাকে, মানে এত কেবিপি পর্যন্ত হলে পর কি আপনি আপলোড করতে পারবেন। যদিও দেখেন আমার বলা ভুল হয়ে গেছে, এই ছবিটার কিন্তু আগে প্রপার্টিস মানে দেখে নেওয়া উচিত ছিল যে কত এমবির ওইটা, এটা হচ্ছে 25 কেবির, মানে 26 পয়েন্ট। যখন আপনি অপটিমাইজ করবেন, অপটিমাইজ করলে কিন্তু এটা বাইরে যাবে, ঠিক আছে। আচ্ছা অপটিমাইজ করার পরে আছে রিমুভ করে দেখবেন কত ছিল এখানে, সাপোজ 2000। আচ্ছা 2000 অ্যাড করার জন্য আমি যা আছে সব কপি করে নিয়ে আসি কিওয়ার্ড। এখানে যখন আপনার অপটিমাইজ করবেন তখন কিন্তু আপনার ছবির আস্তে আস্তে কি কেবিটা বাইরে যাবে, ঠিক আছে। দিলাম, দেওয়ার পর চাল কতগুলো ঢুকাই দিলাম।
তারপর হচ্ছে কি আমাদের কমেন্ট, এখানে কি একটা কমেন্ট বলতে আপনি এখানে হ্যাশট্যাগ, আপনি এখানে যে কিওয়ার্ড গুলো দিচ্ছেন সেইগুলোও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আবার কি আপনি যে পোস্টটা করতেছেন পোস্টের উপর একটা শর্ট ডেসক্রিপশন থাকে, সেই ডেসক্রিপশন আপনি অ্যাড করে দিতে পারেন। ডেসক্রিপশন প্লাস কি হ্যাশট্যাগ বলতে আপনার কিওয়ার্ড যেটি বলেন না কেন সেটা অ্যাড করে দিবেন, তারপর হচ্ছে অ্যাপ্লাই। ওকে, এখন প্রপার্টিস ওপেন করে দেখেন যেগুলো আছে কিনা। ভাই কমেন্টে কি ডেস্টিনেশনে যে লিংকটা আছে ওই লিংকটা দিব এবং কি ট্যাগ গুলা দিয়ে দিব? না, কমেন্টে শুধুমাত্র ডেসক্রিপশন শর্ট ফর ডেসক্রিপশন। ডেসক্রিপশন। আপনি যে পোস্ট করবেন একটা ছবি পোস্ট করাই কি শুধু তো ছবি পোস্ট করে দেন না, যদি মনে করেন নদীর পাড়ে থাকেন কিংবা সন্ধ্যায় যাই হোক সকালবেলা কোনো একটা ছবি পোস্ট করলে কি উপরে একটা কিছু হইলে উপরে একটা ওয়ার্ড লেখেন, গুড মর্নিং লিখে তো নিচে একটা ছবিতে পোস্ট করতেছেন না, ওই যে গুড মর্নিংটা লিখলেন ওটাকে একটা ডেসক্রিপশন। ভাই আমাদের তো এর আগেও তো এটার ক্লাস করাইছেন ফটো অপটিমাইজেশনের। হ্যাঁ, ওটা কি ডেসক্রিপশন, ঠিক আছে, ওই ডেসক্রিপশনটাকে কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিবেন। আর কি এই যে এখানে যে ট্যাগ গুলো থাকবে এই ট্যাগ গুলো কি কমেন্টে গুড মর্নিং দিলে গুড মর্নিং এর সাথে সাথে এই ট্যাগ গুলো কপি পেস্ট করে এখানে ঢুকাই দিতে হবে। দেন হচ্ছে ওকে, তার মানে কি আমি এখানে যেগুলো অ্যাড করছিলাম সবকিছু কি ঠিকঠাক আছে। এই হচ্ছে কি আমাদের ইমেজ অপটিমাইজেশন, আমার কিন্তু সব আছে দেখেন, টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্ট, অরিজিনের মধ্যে অথর্স, ডেট টেকেন, ডেট অ্যাকোয়ার্ড, কপিরাইট। দেন হচ্ছে আমার ক্যামেরার মধ্যে ক্যামেরা মেকার মডেল, অ্যাডভান্সের মধ্যে আছে অ্যাডভান্স ফটোর মধ্যে আছে লেন্স মেকার মডেল, ফ্ল্যাশ মেকার মডেল, সিরিয়াল, আর হচ্ছে কি কন্টেস্ট। তার মানে সবকিছু ঠিকঠাক আছে। এখন হচ্ছে ওকে দিয়ে কি ছবি আপলোড করে দিতে পারেন। এখন একটু দেখি প্রপার্টিস কত। দেখেন আগে কত ছিল, 26 কেবি ছিল না, এখন কত হয়ে গেছে, 51 কেবিপিএস হয়ে গেছে, কেবি হয়ে গেছে, সরি 51 বলতে 49.8 কেবি হয়েছে। আচ্ছা এটা কি এখন কি এখানে যে ইয়াগুলো ছিল ডিটেলস গুলো ছিল এগুলো সব রিমুভ করে দিই, রিমুভ, সিলেক্ট অল, ওকে। এখন প্রপার্টিস চেক করে দেখি এটার কত কেবি, অরিজিনালি কত কেবি ছিল। কি ব্যাপার, এটা তো 49 কেবি দেখাইতেছে। তখন কি 26 কেবি কি আমি চোখে দেখলাম নাকি বুঝলাম না কি হলো। আচ্ছা যাই হোক, আপনারা যখন অপটিমাইজ করবেন এখানে কিন্তু কেবিপিএস বাইরে যায়, ঠিক আছে। অনেক সময় কিন্তু 2 MB পর্যন্ত প্রতিটা ওয়েবসাইটে থাকে, ম্যাক্সিমাম ওয়েবসাইটে কিন্তু 2 MB থেকে সর্বোচ্চ 5 MB পর্যন্ত একটা ছবি ইয়া থাকে, মানে এখানে আপলোড করতে পারবেন লিমিটেশন। এটি একটু ফলো রাখবেন অপটিমাইজেশন করার সময় আপনার এটা কত এমবি ছিল আর অপটিমাইজ করার পরে কত এমবি হয়েছে। এখন দেখেন ভাঙ্গে দেখালাম, এখন শর্টকাট একবারে মানে কি বলবো একবারে শর্টে দেখাই দিচ্ছি একবারে কিভাবে অপটিমাইজ করবেন। একটু রিনেম করাই থাকবে, নেম করবেন, দেন হচ্ছে ডিটেলস। এখন আমি সম্পূর্ণ একবারে করি। ওকে, এখন শুধু আমার কি কন্টেন্ট ট্যাগ বাকি আছে। সরি কপি হয় নাই, অ্যাপ্লাই, ওকে। এখন কিছু একটা মিসিং হয়ে যাওয়ার ভাই সম্ভাবনা। আমাদের কিওয়ার্ডের ক্লাসটা আগেই দরকার জানেন। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে শনিবারে কিওয়ার্ড রিসার্চের ক্লাস ফিক্সড, ঠিক আছে ওকে ভাই, ফিক্সড। আচ্ছা এখন দেখেন আমার কিন্তু অপটিমাইজ করা হয়ে গেছে। প্রপার্টিস ওপেন করে দেখেন সব কিন্তু চলে আসছে আমার এখানে ডিটেলস। দেখেন টাইটেল, সাবজেক্ট, রেটিং, লোগো বলতেছি, ট্যাগ, কমেন্ট, অরিজিনের মধ্যে অথর্স, ডেট টেকেন, ডেট অ্যাকোয়ার্ড, কপিরাইট, তারপর হচ্ছে ক্যামেরার মধ্যে ক্যামেরা মেকার মডেল, তারপর হচ্ছে অ্যাডভান্স ফটোর মধ্যে আছে লেন্স মেকার মডেল, ফ্ল্যাশ মেকার মডেল, ক্যামেরা সিরিয়াল আছে, কন্টেস্ট, ঠিক আছে কন্টেস্ট। ভাই এখন আমরা যারা সফটওয়্যারসে করি যেমন ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে, তো তারা কি এইটা কি কেমন দরকার আছে বাহিরে অথবা ভিতরে?
ভাই ফটোশপে কিভাবে করে ভাই, আমি তো গ্রাফিক্স ডিজাইনার না ভাই, আমি বলতে পারবো না। আমি এখন পর্যন্ত দেখিনি ফটোশপে কিভাবে অপটিমাইজ করে। না, ফটোশপেও করতে পারবেন, ইলাস্ট্রেটরও আপনি চাইলে করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ যদি করা যায় থেকে করবেন, সমস্যা কোথায়? জি ভাই। হ্যাঁ মিমি আপু বুঝতে পারছেন অপটিমাইজ কিভাবে করতে হয়? এখন হচ্ছে বাকিদের কি অবস্থা? বলছিলাম পিন ক্রিয়েট করার জন্য, পিন ক্রিয়েট করে লিঙ্ক শেয়ার করতে বলছিলাম, কয়জন দিছেন? পরে খুলবেন? আচ্ছা সে নয় বুঝলাম, বাকিদের কি অবস্থা? বা জাকির ভাই তো লিঙ্কও দিয়ে দিছে বেস্ট হ্যাশট্যাগ জেনারেটর ওয়েবসাইট। ভাই যাদের আগে থেকে আইডিয়া আছে তাদের লাগবে। না তাদের লাগবে কি জন্য? তারা পিন করছেন কিনা দেখেন, আমি বলছি পিন করছেন কিনা, পিন করা গেলে পরে লিঙ্ক শেয়ার করতে বলছি চ্যাট বক্সে। ভাই ক্লাস করতে করতে ঘুম চলে আসছিল ভাই, শুনি নাই মাঝখানে। ক্লাস করতে বসলে বোতল নিয়ে বসবেন, পানি নিয়ে বসবেন। শুয়ে শুয়ে ক্লাস করছিলাম তো ভাই, এই কারণে ঘুমাই গেছিলাম। ওই সমস্যা নেই, আমি কত ঘুমাই যাই আমি যখন ক্লাস করি। আচ্ছা ঠিক আছে, বাসার কাছ থাকবে সবাই কি পিন করবেন, পিন করার পর লিঙ্ক শেয়ার করবেন। আমি যে অ্যাসাইনমেন্ট দিয়ে দিছি এখনই, পরে যেন মনে না ভুলে যেন না যায়। আর যে অ্যাসাইনমেন্ট দিয়েছিল ওইটা কয়জন করছিলেন? অ্যাসাইনমেন্ট কোনটা ভাই? দিছিলাম বাল্ক ইমেল কালেক্ট করার জন্য 6000। হঠাৎ করে দিয়ে বাই রিকোয়েস্টে আসছে, হঠাৎ করে ভিডিও আর হচ্ছে কি মুভি। আমি কই কি ব্যাপার, এর উপর বাল্ক ইমেল কালেক্ট করে কোন পাগল? পরে চিন্তা ভাবনা করে দেখলাম না, বাই রিকোয়েস্ট যখন দেখছি পাঠাই দেই, হোমওয়ার্ক দিয়ে দিই, ওটাই কপি পেস্ট করে এনে মারিয়ে দিছি আপনাদের এখানে। জাস্ট কি ওই ওজাল ডিটেলস লিখছে, প্রায় প্যারাগ্রাফ, আমি হতো প্যারাগ্রাফ লিখিনি, কপি পেস্ট করে দিয়ে দিয়েছি অ্যাসাইনমেন্ট হিসাবে। ভাই এটা লোকেশনের জায়গায় কি মানে যে কোনো নাম দিয়ে খুঁজবো, যে কোনো লোকেশনে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে কোনো লোকেশনই দেওয়া ছিল না, ওইখানে কোনো কিছু দেওয়া ছিল না, জাস্ট কি তার মুভি আর হচ্ছে কি ভিডিও এই রিলেটেড উপর কি লাগবে, বাল্ক ইমেল লাগবে, ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট। আমি বাইরে কিছু পাঠানোর পরে ক্লিক করে দেখলাম যে কোন দেশের ও। দেখি কে কে হোমওয়ার্ক সাবমিট করছেন। একজনও করেন নাই, বাহ! হাতে তালি ভাই, হাতে তালি আপনাদের জন্য। আর কিছু ভাই কিছু বললাম না, ঠিক আছে? ভাই আমি আসলে নোটিফিকেশন পাই নাই, পাইলে করে দিতাম ভাই আপনারে। আচ্ছা ভাই দাঁড়ান আমি দেখি। কালেক্ট করছি তারপরে করিনি। ভাই 47 কি অবস্থা সব? ঢুকো কাজ 4টের বেশি, মনে করেন আজকে রাম দোলাই দেবো সব করে। মাত্র একজন যে 47-এর কাছে দাঁড়ান, আজকে আসুক সব করা। 50 ওল্ড। আমি ক্লাস নেব না বলিস, পুরো গ্রুপের মধ্যে সে ঝড় উঠাই দিছে, ক্লাস নেয় না কি জন্য, এই নেয় না কি জন্য, সেই নেয় না কি জন্য, একজন নেয়। আসুক আজকে ক্লাসে সব করা, খবর আছে আজকে সব করা। অ্যাসাইনমেন্ট দিছি ওদের কমন যে গ্রুপ আছে, গ্রুপে বলে পর্যন্ত দিছি এই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, একজনও কোজ জমা দেয় না। এখন আসুক আজকে, অ্যাসাইনমেন্ট না দিলে আজকে ক্লাস করবো না, ছুটি আজকে। অ্যাসাইনমেন্ট করে জমা দেবে তারপরে ক্লাস। আর ব্যালেট চেক করে কি করবেন বলেন? বেশি দেয়নি, মাত্র 6000 দিছি। ওইখানে কত ছিল জানেন? 60K ছিল। 60K, 60,000 কে। আমি তো দেখি পাগল হয়ে গেছি, এত ইমেল কি কি সম্ভব? এত 60,000 ইমেল দেশে করবে নাকি? আচ্ছা যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে? ও সরি, অ্যাসাইনমেন্ট তো দেওয়া হয় না, আমি বলেইছি। কয়টা করে বোর্ড ক্রিয়েট করবেন বলেন? 5টা। হ্যাঁ ওই করার জন্য মাত্র 10 মিনিট সময় লাগে। না, আমরা যারা গ্রাফিক ডিজাইন রিলেটেড করি 5টা তো ইমেজ বানাইতে হয়। বোর্ড একটা থাকবে আর পিন করা থাকবে, পিন 5টা। ভাই বোর্ডের টাইটেল টাইটেল কি হবে ভাই?
বোর্ডের টাইটেল কি দিবেন না দিবেন ভাই সেটা আপনারা জানেন, আমি কেমনে করবো? না, ডিজিটাল অ্যাসাইনমেন্ট মার্কেটিং গুলো আপনাদের কোনো যদি বোর্ড তৈরি করতে চাই সেক্ষেত্রে কি ধরনের টাইটেল গ্রহণযোগ্য? কি ইমেল রিলেটেড? মার্কেটিং? ওইখানে ওই যে আপনি তো বলে দিলেন ইমেল মার্কেটিং টাইটেল থাকলে পরে ইমেল মার্কেটিংই হবে। ইমেল মার্কেটিং শেষ, আর কি লাগবে? ওকে। অথবা আপনার সার্চ বাটনে হচ্ছে ইমেল মার্কেটিং লিখে সার্চ করতে পারেন, অন্যরা কিবোর্ড দিচ্ছে। বুঝতে পারলাম ভাই। ATIN ইমেল মার্কেটিং কি ব্যাপার, আজকে কি হয়েছে? সব জায়গায় খালি বানান ভুল লিখতেছি। ইমেল মার্কেটিং, আচ্ছা ইমেজে গেলে পাওয়া যাবে না। দেখি পিন্টারেস্ট থেকে কি কি আপলোড করছে। Account, তো ঝামেলা করবে কি? ওরে বাবা, 100+ পিন করা, এটা কি শুরুতে 1 নম্বর চলে আসছে? ইমেল মার্কেটিং, অ্যাডাম হুবাক হুবকা, 552 জন ফলোয়ার, সরি 72। ওরে বাবা, টেমপ্লেট নাকি অন্য কিছু? এই মেলচিমের টেমপ্লেট, এই যে পাওয়া গেছে ডিজিটাল পোস্টম্যান রে, আমাদের ডিজিটাল পোস্টম্যান। কি আবার কোনো টাইটেল নাই, কোনো ডেসক্রিপশন নাই, জাস্ট কি ক্রিয়েট ও এই যে আছে টাইটেল। ইমেল মার্কেটিং, মার্কেটিং ইমেল দা এই দেখেন, এইগুলোকে বলে ব্যাকলিঙ্ক। এই যে বিভিন্ন কন্টেন্টের মধ্যে দেখবেন যে এরকম হঠাৎ করে দু একটা বিভিন্ন কালারের কন্টেন্ট বের হয়ে গেছে, ক্লিক করলে ক্যারেক্টার লিঙ্কে নিয়ে যায়। ঢুকবো না, ওর ওয়েবসাইটে ঝামেলা আছে। হঠাৎ করে সিকিউরিটি ইস্যু দিয়ে দিল কি জন্য? টেমপ্লেট না অন্য কিছু? শেয়ার দিস ইনফোগ্রাফি, কোডও দিয়ে দিছে, কত কিছু না। যাই হোক, আপনারা করবেন যে যার মতো বোর্ড পিন ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর 5টা দেওয়া আছে, ক্রিয়েট করার পর কি করবেন, জাস্ট অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিবেন। আচ্ছা ঠিক আছে, ছুটি গ্রুপে কি হয়েছে? আচ্ছা আমি গ্রুপে ঢুকে দেখতেছি। মারুফ ভাই, কনগ্রাচুলেশন বাই অ্যাকাউন্ট ডেট। কে দিছো? সৌরভ, তোমার অ্যাকাউন্ট ডেট। হ্যাঁ ভাই, ভিপিএন ছাড়া তো ঢুকতে পারলাম না। এখন ভিপিএন দেই, একটা কান্ট্রি দেই, একটু করে ঢুকি, আবার অফ করে দেয়, আবার আরেকটা কান্ট্রি চেঞ্জ করে আবার একটু ঢুকে পোস্ট করি। সিঙ্গাপুর, এই সমস্ত কান্ট্রির লোকেশন দিয়ে রাখবা ছোটখাটো কাজ করার জন্য। এই সমস্ত ভিপিএন এর সার্ভার গুলো সবসময় খালি থাকে। আর সব থেকে ভারী থাকে হচ্ছে আমেরিকা, তারপর হচ্ছে রাশিয়া, জার্মানি, এই সমস্ত সার্ভার সবসময় ফুল লোডেড থাকে। যে কোনো ভিপিএন এ ক্লিক করে দেখো, এগুলো বেশিরভাগই থাকে পেড। তারপর হচ্ছে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে কোনো ভিপিএন এর ডিফল্ট ভাবে আমেরিকা সেট হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, ওই সমস্ত সার্ভার লোকাল ভাবে সেট করা থাকে, মানে অ্যাড করার সঙ্গে সঙ্গে ওদের সার্ভার ঢুকে যায়। আর ঢুকলে পরে মনে করো 5-10 মিনিট পর আসতে করে গেটে ধরে বের করে দেয়। এই জন্য ওই সমস্ত লোকেশন নিতে হয় না, যেগুলো সবসময় খালি থাকে। সচরাচর পোল্যান্ড, তারপর হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপর আরো অনেকগুলো কান্ট্রি আছে, ঠিক আছে, নরওয়ে, এই সমস্ত কান্ট্রি লোকেশন সার্ভার সবসময় খালি থাকে, এইগুলো ইউজ করবা। হ্যাঁ সুমন বলো।
হ্যাঁ বলছিলাম স্ক্রিন শেয়ার করতাম। করো। ভাই স্ক্রিন শেয়ার করতাম। হ্যাঁ, করো করো। ভাই দেখেন তো। গিগ দাও, ওই তো আমি দেখবো না, কি এক্সেস পারমিশন দিয়ে রাখছি কি জন্য?